হ্যাঁ দেখা যাচ্ছে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চলো আমরা গত ক্লাসে অতীতকাল শুরু করেছিলাম, আপনাদের মনে আছে? একবার রিভিশন দিয়ে সামনে এগোবো। আমরা কি পড়েছিলাম? आसीत, आस्ताम, आसन, आसीहि, आस्तम, आस्ता, आसम, आस्व, आस्मा, তাই না? আজকে আমরা সামান্য অতীত পড়ব। তার আগে কিছু আপনাদের থেকে আমি জেনে নেব। চলো, বালকটি ছিল, কি হবে? বালকটি ছিল, কি হবে? বালকः आसीत्। आसीत्, बालकः आसीत्, খুব ভালো। পুংলিঙ্গে সে ছিল, কি হবে? स आसीत्। सः। सः आसीत्। এ ছিল, एष आसीत्। एषः। सः। আপনি ছিলেন, भवान् आसीत्। भवान् आसीत्। ওকে। বালিকা ছিল, बालिका आसीत्। आसीत्। নদী ছিল, नदी नदी आसीत्। নদী आसीत्। স্ত্রীলিঙ্গে সে ছিল, सा आसीत्। তা आसीत्। এ ছিল, स्त्रीलिङ्गे एषा। एषा आसीत्। आसीत्। স্ত্রীলিঙ্গে আপনি ছিলেন, भवती आसीत्। ভবতি आसीत्। নপুংসক সেটি ছিল, সেটি ছিল, কি হবে? তৎ। হ্যাঁ, তৎ आसीत्। आसीत्। এটি ছিল, एतत् आसीत्। एतत् आसीत्। মিত্র ছিল, मित्रम् आसीत्। মিত্রম आसीत्। তো এই হচ্ছে আমাদের ক্রম, এইভাবে আমাদেরকে চলতে হবে। বলে ফেলুন তাড়াতাড়ি, এর দ্বিবচনের রূপ কি হবে পরপর? বালকः आसीत्, দ্বিবচন কি হবে? দ্বিবচন কি হবে? बालकौ आस्ताम्। बालकौ आस्ताम्। बालकौ आस्ताम्। सः आसीत्, এর দ্বিবচন কি হবে? तौ आस्ताम्। তৌ आस्ताम्। আর কেউ যদি বলে তাহলে আমি স্টপ করছি। কেউ বলবে কি? সকলে মিলে বলুন, তৌ आस्ताम्। এরা দুজন ছিল, এরা দুজন ছিল, কি হবে? এতৌ।
আপনারা এতো দুজন ছিলেন। এতো আসতাম। আপনারা দুজন ছিলেন। ভবন্তৌ আসতাম। ভবন্তৌ আসতাম। হুম। ওকে। দুটি বালিকা ছিল। লতে বালিকে আসতাম। বালিকে আসতাম। দুটি নদী ছিল। নদ্যৌ আসতাম। নদ্যৌ আসতাম। তারা দুজন ছিল। স্ত্রীলিঙ্গে। আহ, তে তে আসতাম। এরা দুজন ছিল। তত্তে তে এতে। এরা দুজন এতে। ও এতে এতে আসতাম। আসতাম। আপনারা দুজন ছিলেন। স্ত্রীলিঙ্গের স্ত্রীলিঙ্গে। ভবতৌ এবং ভবতৌ আসতাম। বাবাতেও আসতাম। সেই দুটি ছিল। আহ, নপুংসক। নপুংসক। আচ্ছা। আহ, এ তে হয়ে যাবে। তে তে আসতাম। তে সেই দুটি। তে আসতাম। আর এই দুটি ছিল এতে এতে আসতাম। আসতাম। দুইজন বন্ধু ছিল। ফলে মিত্রে আসতাম। মিত্রে আসতাম। তো এটা আমাদের দ্বিবচনের রূপ আমরা পেয়ে গেলাম। এই ক্রমটা যদি আপনাদের মনে থাকে না, আপনারা অনেক বাক্য বানাতে পারবেন এই ক্রমটা মনে রেখেই। তেমনি এদের বহু বচনের প্রয়োগ কি হবে? বালকেরা ছিল। কি হবে? বালকাহ আসান। বালকাহ আসন। আসান। তারা সকলে ছিল। পুংলিঙ্গে। সহ তৌ তে। তে 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 আসন। আসান। এরা সকলে ছিল। এততে এষঃ তানি এতৌ এতে। এতে এতে আসন। এতে আপনারা সকলে ছিলেন। পুংলিঙ্গে। ভবন্তঃ 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 আসন। আসান। বালিকারা ছিল। তলতে লতা বালিকাহ আসান। আসন। অনেক নদী ছিল। নদীগুলি ছিল। নদী নদ্যঃ আসান। দশ আসন। নদ্যঃ আসন। স্ত্রীলিঙ্গে তারা দুজন ছিল। তারা সকলে ছিল। এতা এতাহ সা তে তারা তারা সা তে তানি তাহা। তানি সা তে তাহা স্ত্রীলিঙ্গম। তাহা আসন। এরা সকলে ছিল। এ তাহা আসন। আপনারা সকলে ছিলেন। স্ত্রীলিঙ্গে কি হবে? ভবতঃ ভবত্যঃ আসন। আসান। বন্ধুরা ছিল। কি হবে? ফলানি মিত্রানি মিত্রাণি আসান। আসন। সেগুলি ছিল। হুম? শুনতে পেলাম না। এগুলি ছিল। এতানি আসন। এতানি আসান। তো এইভাবে কিন্তু ক্রম মনে রাখতে হবে, তাহলে অনেক সুবিধা হয়ে যাবে আপনাদের বুঝতে, বাক্য বানাতে, করতে। এই ক্রম মনে রাখবেন সবসময়। এটা তো গেল প্রথম পুরুষের ঘটনা। আসিদ আস্তাম আসন। মধ্যম পুরুষে তুমি ছিলে। কি হবে? তম আসিহি তোম আসিহি। তোমরা দুজনে ছিলে। ইউয়াম ইবাম আস্তাম। আসতাম। আস্তম। তোমরা সকলে ছিলে। ইউয়াম ইউয়াম আস্তা। ইউয়াম আস্তা। এবার বাংলায় আসতে বলে দেবেন না, আস্তা। আস্তা, ইয়েস। ওকে, উত্তম পুরুষের ঘটনা কি ঘটবে? আমি ছিলাম। অহম আসন। আহম আসম। আসন। আহম আসম। কেউ কিছু কি বলবেন? ওকে, আমরা দুজনে ছিলাম। আবাম আসন। হ্যাঁ? আবাম আসন। আহম আসব। আসহ আসব আসব আসব। বয়ম বয়ম আসমা। ব্যাস, টোটাল আমাদের বাক্য পেয়ে গেলাম আমরা। আসিদ আসতাম আসন। আসিহি আস্তম আস্ত আসম আসব আসমা। ওকে, চলুন আজকে আমরা নরমালি অতীতকাল শিখব। অতীতকালের জন্য আমরা কোন লকার প্রয়োগ করি, কি মনে আছে আপনাদের? কি বলেছিলাম, মনে আছে কিছু? লিট লং না লুং। না না। হ্যাঁ, আরেকবার বলুন। লিট লং জেনারেলি তিন প্রকার, কিন্তু আমরা এখানে কমন অর্থে যেটা, সেটা হচ্ছে লং। আমরা এখানে এখন লং লং লং। শিখছি। আসিদ আস্তাম আসান সব লং এর রূপ এগুলো। ওকে, লং। আজকে আমরা স্পেসিফিক শিখব। চলো।
রামः বিদ্যালয়ম গচ্ছতি, এটার মানে কি? রামः বিদ্যালয়ম গচ্ছতি এর মানে কি? রাম বিদ্যালয়ে যাচ্ছে। যাই বা যাচ্ছে। রাম বিদ্যালয় গিয়েছিল, কি হবে? আহ, গত রামः বিদ্যালয়ম গচ্ছ- গচ্ছত গচ্ছত না, না, আমরা এটাই শিখবো যে কিভাবে আমরা পাই। ভালো করে বুঝবেন, আমরা এটা এখন শিখতে চলেছি। দেখুন কিভাবে পাবো। তো আগে আমরা দেখে নিই আমাদের মূল রূপগুলি কি হয়। বলুন, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, তাই না? তো গচ্ছতি যদি থাকে অতীতকালের জন্য আমরা কি পাবো? সব সময় মাথায় রাখবেন অতীতকালের সামনে একটা অ বসে, যে কোন রূপের ক্ষেত্রে প্রযোজ্য, সামনে একটা অ বসে অতীতকালের জন্য অ। তো সামনে যেমন অ বসালেন না, পিছন দিক থেকে হস্যইকার তুলে দিন। গচ্ছতি ছিল, হস্যইকার যদি তুলে দেন তাহলে কি রূপ পড়ে থাকবে? আগচ্ছত। আগচ্ছত, আগচ্ছত না আগচ্ছত, হলন্ত চলে আসবে না হস্যইকার তুলে দিলে। তো রামः বিদ্যালয়ম আগচ্ছত, রাম বিদ্যালয় গিয়েছিল। নিয়মটা দেখুন, গচ্ছতি ছিল, সামনে একটা অ বসালাম, পিছন দিক থেকে ইকারটা তুলে দিলাম, তাহলে অ, ইকারটা তুলে দিলে গচ্ছত হয়ে গেল, আগচ্ছত। বলুন, সে বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? হবে স বিদ্যালয়ং অগচ্ছত। সহ বিদ্যালয়ম আগচ্ছত। আচ্ছা। সে মহাকাশে গিয়েছিল। সহ মহাকাশম অগচ্ছত। ব্যাস হয়ে গেল। শিক্ষক পড়িয়েছিল। গচ্ছতি থেকে শিক্ষক অগচ্ছত যেমন করে পেলাম, তেমনই সব ধাতু থেকে ওইভাবেই পাবো। শিক্ষকः, শিক্ষক অপঠত অপঠত। গুড, শিক্ষকः। স্যার একটা প্রশ্ন ছিল হুম, যে এই মহাকাশে গেছিল, এটা কি মহাকাশম হবে না অন্য কোনো কিছু? মহাকাশম, বিদ্যালয়ে গিয়েছিল বিদ্যালয়ম গচ্ছতি, মহাকাশে গিয়েছিল আচ্ছা, মহাকাশম গচ্ছতি। ঠিক। ओके, हाँ, क्लियर। तो गच्छति अगच्छत्, पठति अपठत्, क्रीडति अक्रीडत्, पश्यति अपश्यत्, दर्शति सॉरी, पश्यति अपश्यत्, खादति अखादत्, गायति अगायत्। একদম সমান রূপ। প্রমাণ দেখবেন সমান রূপ কেন? দেখুন লিস্ট, দেখুন ধাতু রূপের লিস্টটা একবার লক্ষ্য করুন। আমরা এখন কি পড়তে চলেছি? ভূতকাল, লং, তাই না? লং লকারের ফার্স্ট রূপ কি হয় দেখুন, গচ্ছতি আগচ্ছত। বর্তমানের সঙ্গে তুলনা করুন, বর্তমানের রূপ দেখবেন, অতীতকালের রূপ দেখবেন। গচ্ছতি আগচ্ছত, পঠতি अपठत्, वदति अवदत्, पिबति अपिबत्, लिखति अलिखत्, क्रीडति अक्रीडत्, नमति अनमत्, गायति अगायत्, हसति अहसत्, पतति अपतत्, पश्यति अपश्यत्, धावति अधावत्, अर्चति, अच्छा এটা একটু বাদ দিন, ভ্রমতি अभ्रमत्, स्नाति अस्नात्, याति अयात्, स्मरति अस्मरत्, ध्यायति अध्यायत्, निन्दति अनिन्दत्, गर्जति अगर्जत्, कूजति अकूजत्, नृत्यति अनृत्यत्, कर्षति अकर्षत्। একই ধরনের সমান রূপ, সামনে একটা অবসাদ হবে, পেছন দিক থেকে হস্তইকারকে তুলতে হবে। এক্স্যাক্টলি এই রূপটাই চলে সব জায়গাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো রামः বিদ্যালয়ম আগচ্ছত, রামः পুস্তকম अपठत्, রামः গীতম अगायत्, রামः ভোজনম अखादत्। ওকে, একই ধরনের নিয়ম। তো গচ্ছতি আগচ্ছত, তাহলে গচ্ছতির পরে কি আসবে? গচ্ছতঃ। তো গচ্ছতার জন্য কি পাবো? খেয়াল রাখবেন কি পাবো, ওই কি বললাম, সামনে একটা অ বসে যাবে। তো আমাদের উদ্দেশ্য একটা অ বসিয়ে দেওয়া। এখানে কি হয়, এই যে তাহ, এই তাহটা অমিট হয়ে গিয়ে এই জায়গায় একটা এসে বসবে তাম। সব ক্ষেত্রে এটাই প্রযোজ্য, তাম বসবে। তাহলে কি হবে, অ বসে গেল, তারপরে গচ্ছ যেমন ছিল তেমন বসে যাবে, আর পিছনে গিয়ে কি যোগ হবে? অগচ্ছতম। আগচ্ছতাম।
তাহলে দুইজন রাম বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? রামৌ বিদ্যালয়ম অগচ্ছতাম। ব্যাস, রামौ বিদ্যালয়ম আগচ্ছতাম, সহ তৌ তৌ বিদ্যালয়ম আগচ্ছতাম। बालिका बालिके बालिके विद्यालयम् अगच्छताम्। भगिन्यौ विद्यालयम् अगच्छताम्। मित्रे विद्यालयम् अगच्छताम्। भवन्तौ विद्यालयम् अगच्छताम्। भवत्यौ विद्यालयम् अगच्छताम्। এক্স্যাক্টলি এইভাবেই আমরা রূপগুলো ডিরাইভ করতে পারি। গচ্ছতি আগচ্ছত কি করে হয়, এই নিয়মটা বুঝতে পারলে না আপনারা সব পেরে যাবেন, একা একা মুখস্থ করতেই না হবে না। এইটা 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 একটু বলুন না স্যার। আবার ওই তামটা টয়াকার ম হচ্ছে কি যে অগচ্ছত অগচ্ছত হলো, তারপর অগচ্ছতাম তাম হচ্ছে কখন? ওটা তো লং এর ক্ষেত্রে হলো, আর এটা হ্যাঁ আমরা লংই পড়ছি তো, অতীতকালে লং পড়ছি আমরা। করতে, এবার তাম হচ্ছে কখন? তাম দ্বিবচনে হচ্ছে, গচ্ছতি একবচন ছিল, অগচ্ছত হয়ে গেল। গচ্ছতাহ এটা বর্তমান কালে দ্বিবচন ছিল, অতীতকালে দ্বিবচন হলে অগচ্ছতাম হয়ে যাবে। ও অতীতকালে ও দ্বিবচন হয়ে গেলে তো তাম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওটাই বলছি কি করে আসছি আমরা বর্তমান কাল থেকে অতীতকালে কিভাবে আসছি সেটা আমি বোঝাচ্ছি। ওকে, এবারে দেখো, গচ্ছতি গচ্ছতঃ বহুবচন রূপ কি হবে? গচ্ছন্তি, গচ্ছন্তি বহু তো গচ্ছন্তি, তাই না? তো এবারে লং লকারের বহুবচন কি হবে দেখি। আমাদের নিয়ম অনুযায়ী সামনে আমরা একটা বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। মিউট করবেন স্যার, মিউট করবেন। হ্যাঁ মিউট করেন একটু, অনন্তবাবু মিউট করবেন একটু স্যার। আচ্ছা বেশ, তো গচ্ছন্তি ছিল তাই না? তো এখানে আমাদেরকে কি করতে হবে, একটু ভেঙে লিখি। ওকে, আচ্ছা তার আগে আমি আর একবার ভেঙে দিই। গচ্ছন্তি ছিল, এটাকে আমি একবার কাটছি, দেখুন কিভাবে কাটছি দেখুন। গচ্ছন রেখে দিলাম আলাদা, টিটাকে জাস্ট ভেঙে আলাদা লিখলাম, ক্লিয়ার? কিছুই করিনি এখন আমি, গচ্ছন লিখলাম, টিটাকে ভেঙে লিখলাম। এবার আমি করব কি করব, রূপ কি হয়, সামনে একটা অ বসবে, আর এই যে তীরটাকে আমি ভেঙে লিখেছিলাম না, এই তীরটা অমিট হয়ে যাবে, এই তীরটা অমিট হয়ে যাবে। তাহলে কি হবে, আ তারপরে কি পড়ে রবে, গচ্ছন, তাহলে আগচ্ছন, আগচ্ছত, আগচ্ছতাম, আগচ্ছন, এইভাবে মনে রাখতে হবে। আগচ্ছত, আগচ্ছতাম, আগচ্ছন। अपठत, अपठताम, अपठन। अखादत, अखादताम, अखादन। ओके, तो আগচ্ছত, আগচ্ছত, আগচ্ছতাম, আগচ্ছন। বলুন, রামেরা বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? রামাহ অগচ্ছন বিদ্যালয়ম অগচ্ছত। রামেরা বিদ্যালয়ে গিয়েছিল, রামেরা বিদ্যালয়ে গিয়েছিল। রামাহ বিদ্যালয়ম অগচ্ছন। রামাহ বিদ্যালয়ম আগচ্ছন। ওকে, রামাহ বিদ্যালয়ম আগচ্ছন। ওকে, ক্লিয়ার? আগচ্ছত, আগচ্ছতাম, আগচ্ছন। আপনারা এক এক করে বলুন। লক্ষণ বনে গিয়েছিল, কি হবে? লক্ষণ, লক্ষণ, বনং, লক্ষ্মণः, লক্ষ্মণः লক্ষ্মণः বনং আগচ্ছত। वनम अगच्छत, लक्ष्मणः वनम अगच्छत। ओके, বানর লঙ্কায় গিয়েছিল, কি হবে? वानरः लङ्काम् अगच्छत्। बस, वानरः लङ्काम् अगच्छत्। बालिका বালিকা দীঘা গিয়েছিল, কি হবে? বালিকা দিঘে অগচ্ছত। কেন দীঘা দ্বিতীয় হবে না? দীঘাম, দীঘাম, বিদ্যালয়ম,
দীঘা দীঘাম দ্বিতীয় হবে না, কর্ম হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা তো বালিকা দীঘাম আগচ্ছত। জননী বাজারে গিয়েছিল। জননী বাজারে গিয়েছিল। বাজার আপনাম দোকান। হ্যাঁ, জননী आपणम् अगच्छत्। সম্যক, জননী আপনাম আগচ্ছত। জনক মাঠে গিয়েছিল। কি হবে? মাঠ কি উদ্যান? মাঠ কি হবে? ক্ষেত্রম বলবো, ক্ষেত্রম। ক্ষেত্র ক্ষেত্রম। তাহলে জনকः ক্ষেত্রম আগচ্ছত। ক্ষেত্রম, ক্ষেত্রম বলুন, ক্ষেত্রম। क्षेत्रम। जनकः क्षेत्रम आगच्छत्। जनकः क्षेत्रम अगच्छत्। ओके, क्लियर? असो अगच्छत्, अगच्छताम, अगच्छन् পরিষ্কার হয়েছে তো? এটা আমরা উদাহরণের সাহায্যে দেখি, তাহলে আমাদের আরো সুবিধা হবে বলতে। ওকে, রামः বিদ্যালয়ম আগচ্ছত লিখেছি। সে বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? পুংলিঙ্গে। সহ বিদ্যালয়ম আগচ্ছত। এ বিদ্যালয়ে গিয়েছিল, পুংলিঙ্গে, কি হবে? এসো বিদ্যালয়ম এষः বিদ্যালয়ম আগচ্ছত। আগচ্ছত। আপনি বিদ্যালয়ে গিয়েছিলেন। ভবান ভবান বিদ্যালয়ম বিদ্যালয়ম আগচ্ছত। আগচ্ছত। বালিকা বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? বালিকা বালিকা বিদ্যালয়ম আগচ্ছত। বিদ্যালয়ম আগচ্ছত। ভগিনী বিদ্যালয়ে গিয়েছিল। ভগিনী বিদ্যালয়ম আগচ্ছত। ভগিনী বিদ্যালয়ম আগচ্ছত। সে স্ত্রীলিঙ্গে, সে বিদ্যালয়ে গিয়েছিল। ঈশা বিদ্যালয়ম সে মানে দূরে, সা আচ্ছা সা, তাহলে সা বিদ্যালয়ম আগচ্ছত। এ বিদ্যালয়ে গিয়েছিল, এ বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে ঈশা হবে। এটা ঈশা। এষা বিদ্যালয়ম আগচ্ছত। আপনি বিদ্যালয়ে গিয়েছিলেন, স্ত্রীলিঙ্গে। স্ত্রীলিঙ্গে ভবতী ভবতী বিদ্যালয়ম আগচ্ছত। মিত্র বিদ্যালয়ে গিয়েছিল। মিত্রম মিত্রম বিদ্যালয়ম আগচ্ছত। এই সিকোয়েন্স কিন্তু বারে বারে বলছি, মনে রাখুন, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। স্ত্রীলিঙ্গে এক এক করে বলুন ক্রম অনুযায়ী। দুইজন রাম বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? रामौ विद्यालयम् अगच्छताम्। রামৌ বিদ্যালয়ম আগচ্ছতাম। তারা দুজন বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? तौ विद्यालयम् अगच्छताम्। এরা দুজন বিদ্যালয়ে গিয়েছিল। एते विद्यालय एतौ विद्यालयम् अगच्छताम्। আপনারা দুজন বিদ্যালয়ে গিয়েছিলেন। भवन्तौ विद्यालयम् अगच्छताम्। দুইজন বালিকা বিদ্যালয়ে গিয়েছিল। बालिके विद्यालयम् अगच्छताम्। দুটো ভগিনী বিদ্যালয়ে গিয়েছিল। भगिन्यौ বিদ্যালয়ে আগচ্ছতাম। বাকিটাও বলবেন স্ত্রীলিঙ্গে। তারা দুজন বিদ্যালয়ে গিয়েছিল। एते विद्यालयम्। তারা মানে সবসময় দূরে। তারা মানে আমরা দূরেরকে বলি না, তারা মানে দূরে। এরা দুজন বিদ্যালয়ে গিয়েছিল। এতে বিদ্যালয়ে আগচ্ছতাম। আপনারা দুজন বিদ্যালয়ে গিয়েছিলেন। भवतौ स्त्रीलिङ्गे। ভবত্যৌ বিদ্যালয়ম আগচ্ছতাম। দুইজন মিত্র বিদ্যালয়ে গিয়েছিল। मित्रे विद्यालयम् अगच्छताम्। মিত্রে বিদ্যালয়ম আগচ্ছতাম। বহুবচন বলুন। রামেরা বিদ্যালয়ে গিয়েছিল।
রামাহ বিদ্যালয়ং অগচ্ছন। রামাহ বিদ্যালয়ম আগচ্ছন, অগচ্ছন। বহুবচনে আগচ্ছন রূপ হয়। রামাহ বিদ্যালয়ম আগচ্ছন, হুম, তারা আচ্ছা। বিদ্যালয় গিয়েছিল। এতাহ তারা অলওয়েজ দূর। দূরে হচ্ছে তানি। তাহা তৌ তে, তে 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 ক্রম বজায় রাখুন। আচ্ছা আচ্ছা, এরা সতেতে। বিদ্যালয় গিয়েছিল, পুংলিঙ্গে এরা বিদ্যালয় গিয়েছিল। তে সতে সতৌতে তে তে এতে বিদ্যালয়। বিদ্যালয়ং না তো এতে বিদ্যালয়ম আগচ্ছন। অগচ্ছন। ওকে, আপনারা সকলে বিদ্যালয় গিয়েছিলেন। ভবন্তঃ বিদ্যালয়ম অগচ্ছন। ভবন্তঃ বিদ্যালয়ম আগচ্ছন, বালিকারা সকলে বিদ্যালয় গিয়েছিল। বালিকাः বিদ্যালয়ং অগচ্ছন। বোনেরা বিদ্যালয় গিয়েছিল। ভগিন্যः বিদ্যালয়ং অগচ্ছন। স্ত্রীলিঙ্গে তারা দুজন বিদ্যালয় গিয়েছিল। সাতে তাতে তে তাতে তাহা, স্ত্রীলিঙ্গে না, তা থেকে শুরু হবে না, সা তাতে তাহা। তো তে হবে তো, দুজন, তারা দুজন। তারা সকলে, তারা ও সকলে বিদ্যালয় তাহা গিয়েছিল। তাহা তাহা। বহুবচন আমরা করছি না। তাহা। এরা সকলে বিদ্যালয় গিয়েছিল। এষা এতো এতাহ এতাহ এতাহা, আপনারা সকলে বিদ্যালয় গিয়েছিলেন। ভবতঃ বিদ্যালয়ং ভবত্যঃ, মিত্ররা বিদ্যালয় গিয়েছিল। মিত্রাণি 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 বিদ্যালয়ম আগচ্ছন। পুরস্কার এইটুকুনি। হুম। আগচ্ছত, আগচ্ছতাম, আগচ্ছন কি করে হলো? একটা দিয়ে কিন্তু আপনারা সব পারবেন। আপাঠাত, স্যার, আপাঠাতাম, স্যার, আপাঠাত। একটা কথা একটু জিজ্ঞাসা করি না, ওই যে ভবান মানে আপনি, এই তো? পুংলিঙ্গে ভবান মানে আপনি, স্ত্রীলিঙ্গে ভবতী মানে আপনি। আপনি, আচ্ছা, ওই যে আপনি আর তারা মানে তে 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 তারা তো তে ঈশা। তে তানি, এইটা মানে আপনি ওই ওই বাংলাটাই আমার তো বুঝতে পারছি না। সাহা তৌ তে এষাহ এতৌ এতে, সা তে তাহা এষা এতে এতাহা, তত্তে তানি এতৎ এতে এতানি। এসে এতে এটা 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 কারা? এরাই, এরা বলে। না এটা তো আমরা প্রথম থেকে আলাদা, এগুলো তো বলে বলে আসছি স্যার। না, এটা তো আচ্ছা, আরেকটা ভুলে বলে দিচ্ছি। যাচ্ছি। হ্যাঁ, গুলিয়ে ফেলতে হবে না, আপনাকে লিখে রাখতে হবে কোথায় গুলিয়ে ফেলছেন, যেখানে আপনাকে লিখে তারা রাখতে হবে যে এখানে তারা বলতে পারে। মানে আপনি আপনারা আমি এটা বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আমি, আরেকটা আছে না? আমরা, তুমি, তোমরা, তারা, সমস্ত কিছু আলাদা। আপনি, আমার সামনে কোনো অচেনা ব্যক্তি আছে, আপনি, আমি আপনি বলতেই পারি যে আপনি বিদ্যালয়ে গিয়েছিলেন না, জিজ্ঞেস করতেই পারি আপনাকে। এবারে আমার দূরে, ভবান। হ্যাঁ, ভবান, ভবন্ত, ভবন্তঃ। চেপে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা বুঝতে পারছি স্যার, ওটা কিন্তু এবার তারা বলতে তো সাহা, হ্যাঁ দেখুন, পুংলিঙ্গে সাহা মানে সে, সে সে। সাহা তৌ, তৌ মানে তারা দুজন। সাহা তৌ তে, তে মানে তারা সকলে, বহুবচন। সিমিলারলি কাছের ক্ষেত্রে এ সাহা মানে সে, পুংলিঙ্গে এ, সরি এ যাচ্ছে, এ হ্যাঁ। সাহা এতৌ এতে। যেমন এসা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এসা বোঝাচ্ছে, এতে এটা হতো। হ্যাঁ এসা এতে এতাহা। হ্যাঁ, এটা এতে এটা এসা, এটার বাংলাটা কি এসা মানে? এসা মানে স্ত্রীলিঙ্গে এ। আপনার কাছে কোনো মহিলা আছে, আপনি বলছেন এ যাচ্ছে, তখন এসা গাচ্ছেতি। আচ্ছা, এসা গচ্ছাতি, সেখানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। আপু পুংলিঙ্গের ক্ষেত্রে সা গচ্ছাতি। পুংলিঙ্গের ক্ষেত্রে, ঈশা। পুংলিঙ্গের ক্ষেত্রে এ সাহা। বিসর্গ যেখানে যেখানে পাবেন পুংলিঙ্গ, সাহা এ সাহা সব পুংলিঙ্গ। আকার যেখানে যেখানে পাবেন সব স্ত্রীলিঙ্গ, সা এসা। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আকার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর সব পুংলিঙ্গ। ঠিক আছে। চলো, আগাচ্ছাত, আগাচ্ছাতাম, আগাচ্ছান হয়েছে। মধ্যম পুরুষ হতে যাক, কি হবে? মধ্যম পুরুষ কি হবে? আগাচ্ছাত, আগাচ্ছাতাম, আগাচ্ছান। মিউট করবেন, কেউ আনমিউট থাকলে মিউট করবেন প্লিজ। চলো, মধ্যম পুরুষ ঘটনা দেখা যাক। আগাচ্ছাত,
আগাচ্ছতাম আগাচ্ছন, তারপরে কি হবে আগাচ্ছহ। দেখুন কিরূপ পেতাম আমরা, গাচ্ছসি পেতাম তাই না, ভালো করে বুঝবেন। গাচ্ছসি পেতাম, তারপরে কি পেতাম গাচ্ছাথা, তাই না? তারপরে কি পেতাম গাচ্ছাথা। এটার কি করে পরিবর্তন হয় দেখুন, গাচ্ছসি। ওকে, তো প্রথমে একটা বসাবো, এই সিটা গোটাটা আমরা অমিট করে দেবো। অমিট করে কি বলবো, একটা বিসর্গ বসিয়ে দেবো এই জায়গায়। তাহলে কি হবে আ, কি পড়ে থাকবে গাচ্ছা, তার পাশে বিসর্গ, কি হলো আগাচ্ছাহ, আগাচ্ছাহ। ক্লিয়ার? গাচ্ছাতাহা উপরে দেখুন, গাচ্ছাতাহা ছিল, আমরা কেটে তাম করেছিলাম। সিমিলারলি এখানেও গাচ্ছাতাহা আছে, গাচ্ছাতাহাকে আমরা কেটে দেবো। কেটে কি করব তাম, এটা আমরা কি লিখবো তাম। কি হবে অপ্রথমে চলে আসবে আগাচ্ছাতাম, মনে রাখবেন তাম তম সব আলাদা, আগাচ্ছাতাম। ক্লিয়ার? আর বহুবচনে এই থ ছিল, এটাকে অমিট করে আমরা একটা ত আনবো। তাহলে কি হবে আ গাচ্ছাতা, আগাচ্ছাতা। তাহলে কি পেলাম আগাচ্ছাহ, আগাচ্ছতাম, আগাচ্ছতা, আগাচ্ছাহ, আগাচ্ছতাম, আগাচ্ছতা। তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, তাহলে কি হবে তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, কি হবে তম অগচ্ছহ, তম বিদ্যালয়ে অগচ্ছহ, ত্বম বিদ্যালয়ং আগাচ্ছাহ। তোমরা দুজনে বিদ্যালয়ে গিয়েছিলে, তম ইউয়াম ত্বম ইউয়াম ইউয়াম বিদ্যালয়ং অগচ্ছতম, আগাচ্ছাতম। তোমরা সকলে বিদ্যালয়ে গিয়েছিলে, বয়ং ইউয়াম উয়াম উয়াম বিদ্যালয়ং আগাচ্ছতাম, অগচ্ছত, আগাচ্ছাত, ইউয়ম বিদ্যালয়ম আগাচ্ছত। তাহলে কি পেলাম আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন, আগাচ্ছহ, আগাচ্ছতম, আগাচ্ছত। ফাইনালি আর তিনটে রূপ আমাদের জন্য ওয়েট করছে, সেটি কি পাঠা আগাচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। এখানে আমরা পরিবর্তন করলে কি পাবো গচ্ছাবহ, গচ্ছামহ। বর্তমান কালে এই রূপগুলো পেয়েছিলাম, তো এখানে পরিবর্তন করলে কি পাবো দেখুন, গাচ্ছা মি ছিল তাই না, তো ইকারটাকে অমিট করে দিন, এর ইকারটাকে আপনি অমিট করে দিন, তাহলে কি হবে অ বসে যাবে। তাহলে ইকার অমিট করলে আগাচ্ছাম, ইকারটাকে বাদ দিয়ে দিন, তাহলে আ আর গাচ্ছাম পরে রইল আগাচ্ছাম। আহম বিদ্যালয়ম আগাচ্ছাম, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আহম বিদ্যালয়ম আগাচ্ছাম। তারপরে এগুলো খুবই সোজা, শুধু বিসর্গগুলো কমিট করে দিন, এই বিসর্গ দুটো আছে এগুলো কমিট করে দিন, তাহলে কি হবে আগাচ্ছাব আর আগাচ্ছামা। তাহলে আমরা দুজন বিদ্যালয়ে গিয়েছিলাম, কি হবে আবাম বিদ্যালয়ং অগচ্ছব, আগাচ্ছা, ছা আগাচ্ছাব। ও আর আকার আমরা সকলে দিচ্ছি, বিদ্যালয়ে গিয়েছিলাম, কি হবে বয়ম, বয়ম বিদ্যালয়ং অগচ্ছাম। আচ্ছা এখানে আগাচ্ছাব। আগাচ্ছা। ক্লিয়ার? তাহলে গোটা রূপটা আমরা একটা জায়গায় এনে রাখি, বলুন আপনারা নিশ্চয়ই লিখে রেখেছেন কোথাও, বলুন প্রথম রূপ কি পেয়েছিলাম, কি পেয়েছিলাম অগচ্ছত, অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, আগাচ্ছাত, আগাচ্ছতাম, অগচ্ছতাম, অগচ্ছন, আগাচ্ছাত, আগাচ্ছত, গচ্ছতাম, তারপর পেয়েছিলাম আমরা অগচ্ছন, আগাচ্ছন। তারপরে মধ্যম পুরুষ রূপ পেয়েছিলাম অগচ্ছহ, অগচ্ছতম, অগচ্ছত, আগাচ্ছহ, অগচ্ছতম, আগাচ্ছতম, তম, অগচ্ছত, আগাচ্ছত। উত্তম পুরুষে অগচ্ছম, হলন্ত, আগাচ্ছম, অগচ্ছাব,
আগাচ্ছাম, আগাচ্ছাম। অগচ্ছাম। আচ্ছা, কোথাও একটা আওয়াজ হচ্ছে। এই রূপ মুখস্থ করতে হবে। একটা মুখস্থ করে নিলে 70টা রূপ আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। अगच्छत् अगच्छताम् अगच्छन् अगच्छः अगच्छतम् अगच्छत अगच्छम् अगच्छाव अगच्छाम। ওকে, চেষ্টা করুন সিমিলারলি। পাঠাতি কি হবে? পাঠাতি আপনারা আগে লিখে নিন। পাঠাতি আপনারা চেষ্টা করুন, আগে লিখে নিন প্রথমে পাঠাতি। আমরা এটা ধরে ধরে পরিবর্তন করতে চাইলে আমাদের কি হতে পারে? খাদতি, এগুলো সবাই করুন। খাদতি রূপ বানান, কি হবে? পাঠাতি খাদতি। গায়তি, পিবতি। বলবো বলবো না লিখবো? আগে লিখে নিন সবাই, নটা নটা করে রূপ লিখে নিন, এর থেকে কি কি রূপ হতে পারে লং লকারে। এবং ফাইনালি আরেকটা রূপ দিচ্ছি, সেটি হচ্ছে আপনার লিখাতি। 5টা ধাতু দিলাম বর্তমান কালের, যেটা আপনারা লং বানান আমরা যে নিয়মে করেছিলাম সেই নিয়ম ফলো করে। পঠতি, লিখতি, পঠতি খাদতি গায়তি পিবতি লিখতি। পঠতি, গায়তি, পিবতি, লিখতি। ঠিক আছে। হয়ে গেলে বলবেন।
দুটো হয়েছে, মানে মোটামুটি একই আসছে আর কি। বলুন বলুন তাহলে। আহ, পঠতিটা পঠতিটা বলছি। পঠতিটা হচ্ছে অপঠত, অপঠতাম, অপঠত, অপঠত, না না, অপঠত, তকারের নিচে হলন্ত আসেনি। অপঠত, তৎ হবে নাকি? তৎ। না না না, সিমিলারলি দেখুন, পাঠাতি না, আমরা কোথায় চেঞ্জ করব? পাঠাতি, এটা কমিট করব, এটা কমিট করব, তাহলে ওর সামনে অ আসবো, আর এটা কমিট করলে আপাঠা, তাই হলন্ত, আপাঠাত। আচ্ছা, অপঠত, তাই নিয়েছি, অপঠত বলছিলাম। অপঠত, ইয়েস, অপঠত। তারপর একটা হচ্ছে অপঠতাম, তারপরটা হচ্ছে অপঠত, না, বহু বচন হচ্ছে অপঠত, আর তারপরে আবার অপঠ, অপঠহ, অপঠতম, অপঠত, আর একদম শেষে হচ্ছে অপঠম, পঠম, অপঠাব, অপঠম। প্রথম পুরুষ বহুবচন বলুন কি করেছেন? প্রথম পুরুষ বহু বচন হচ্ছে অপঠনাম। অগচ্ছন যেখানে আছে না, এখানে রূপ অগচ্ছনের জায়গায় অপঠন, অপঠন, গুড, অপঠন। আমি কি ট্রাই করবো স্যার? হ্যাঁ বলুন বলুন, নিশ্চয়ই বলুন। তাহলে অপঠত, অপঠতাম, অপঠন, অপঠতহ, অপঠতম, অপঠত, অপঠত, অপঠম, অপঠাব, অপঠম। আমি বলবো একবার। সকলের পূর্ণ উচ্চারণ হয় অপঠাব, অপঠাম। হ্যাঁ ম্যাম বলুন। ওই কোনটা, বিভূতি না পঠতি? পঠতি বলুন। অপঠত, অপঠতাম, অপঠন, অপঠহ, অপঠতম, তম, অপঠতম, না অপঠতম না, অপঠতম, অপঠতম, মকারের নিচে হলন্ত আছে তো, অপঠতম। অপঠত বহু বচনে, অপঠত, অপঠম, অপঠাব, অপঠাম। ভেরি গুড। বিভূতি বলবো। ওকে, একটা বলেছেন মানে সকলটা তো হয়ে যাবে আশা করি। দেখুন, পার্থক্য একটা জায়গায় আছে, খুব ভালো করে বুঝুন আপনারা। ধরুন হলন্তের কত মাহাত্ম দেখবেন, এটা আছে উইথ হলন্ত, মানে বাংলা যাকে বলি হসন্ত, অগচ্ছত। আরেকটা যেখানে উইথাউট হলন্ত, সেটা কি হবে? আগচ্ছত। দুটোর উচ্চারণে আকাশ পাতাল পার্থক্য। তকারের নিচে বা যেখানেই আপনি হলন্ত পাবেন, তার উচ্চারণ হবে হাফ। তার মানে এখানে আগাচ্ছাত, 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 আগাচ্ছাত। কিন্তু এখানে দেখুন তকার শেষে নেই। এই তকারের সাথে আর কি জুড়ে আছে বলুন তো? কি জুড়ে আছে তকারের শেষে? অজুড়ে আছে না? যদি তকার পর্যন্ত থাকতো তাহলে অগাচ্ছাদ হতো, তাই না? কিন্তু এখানে তকারের সঙ্গে অজুড়ে আছে, মানে আপনাকে এই অকারের উচ্চারণ করতে হবে। তো কাজেই অগচ্ছতা, অপঠাব, অপঠাম, সব পাশে অকার জুড়ে আছে। আপনি অপঠাব, অগাচ্ছাম এরকম বলতে পারবেন না। তো যেখানে হলন্ত দিয়েছে, যেমন দেখুন এখানে অগাচ্ছাত, আমি তকার হাফ উচ্চারণ করলাম, এখানে কিন্তু অগাচ্ছাতা বলিনি। অগাচ্ছাম, মকার নিচে হলন্ত মানে মকারের অর্ধেক উচ্চারণ, অগাচ্ছাম এরকম বলিনি। তেমনি অগাচ্ছাতাম, মকার নিচে হলন্ত, তার মানে হাফ উচ্চারণ মকারের, অগাচ্ছাম এরকম বলিনি কিন্তু। তো অগাচ্ছাত মানে কি প্রথম পুরুষে কেউ গিয়েছিল, আর আগাচ্ছাতা মানে কি উত্তম পুরুষে তোমরা গিয়েছিলে। কেউ গিয়েছিল, তোমরা গিয়েছিলে, বাংলায় তো এর অর্থ আলাদা। তার মানে একটা হলন্তের জন্য কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হলন্ত চেঞ্জ কেন হচ্ছে, অর্থ চেঞ্জ কিভাবে হচ্ছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। চলুন কিছু অভ্যাস করি, তারপরে গায়তিটা একটু কারেকশন করলে ভালো হতো। গায়তি, গায়তি, হ্যাঁ বলি। সব একই রকম যাবে, বলুন। অগায়ত, অগায়তাম, অগায়ন, অগায়হ, অগায়তম, অগায়ত,
গায়ম 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 গায়াব গায়াম। ব্যাস ধন্যবাদ। চলুন বই দেখে দেখে কিছু অভ্যাস করি, তারপরে সামনে যাচ্ছি। আমরা এগুলো করে নিয়েছিলাম, দেখুন তাড়াতাড়ি বলে ফেলবেন কি হবে। বর্তমানে দেওয়া আছে খাদতি, ভূতকালে কি হবে? আখাদাত। ওয়াদাতি আওয়াদাত। বলে ফেলুন। চলাতি কি হবে? অচলত চলাতি। অচলত অচলত হাসতি অহসত আহাসাত। নয়তি অনয়ত অনয়তি নয়তি কি হবে? অনয়ত অনয়ত অনয়ত। ক্রীডতি অক্রিয়ত অক্রীডত। অক্রিয়ত পশ্যতি অহর্ষত अपश्यत। हरत অহর্ষত अहरत। অহরত চলুন রচয়তি কি হবে? অরচত অরচয়ত अरचयत। बहुत सम्यक। अरचयत। स्थापयति অস্থাপয়ত अस्थापयत। मारयति অমারয়ত অমারয়ত एक ही नियम अमारयत। ताड़यति অতাড়য়ত অতাড়য়ত ताड़यत। पाठयति অপাঠয়ত পাঠয়ত अपाठयत। एक ही नियम अपाठयत। ओके देखुन बालकः पुस्तकं पठति। वर्तमान काले। भूतकाल কি হবে? बालकः पुस्तकं पठति থেকে কি হয়ে যাবে? অপঠয়ত হ্যাঁ अपठयत না अपठत। অপঠত पठति আছে না अपठत। তো বালিকা পত্রম লিখতি, বালিকা পত্রম অলিখত। 3 নাম্বার বলে ফেলুন তাহলে। ভবান শ্লোকম বদতি কি হবে? ভবান শ্লোকম অবদত ভবান শ্লোকম অবদত। এইভাবেই যাবে। ভবান শ্লোকম অবদত। ओके भवान श्लोकम अवदत्। माता शाकं कर्तयति কি হবে? মাতা শাকং অকর্তয়ত কর্তয়ত মানে কাটা, অকর্তয়ত কেটেছিল। হ্যাঁ অকর্তয়ত ফলমাত্র পততি ফলম অত্র ফলম অপতত অত্র অপতয়ত অপতয়ত অপতত। কেন হবে? 29টা কোথায়? 29টা তো নেই। 29টা থাকলে 29টা আসবে। অপতত। 29টা নেই, অপতত। অপতত ফল এখানে পড়েছিল। ওকে অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, করতে পারেন। পেজ নাম্বার লিখে নিন। হোম টাস্ক করার জন্য পেজ নাম্বার লিখে নিন 225 226। অনেক উদাহরণ আছে। ওকে তো এখানে দেখুন পুরো প্রথম পুরুষ দেওয়া আছে। अपठत अपठताम अपठन अपिबत अपिबताम अपिबन। বলতে পারবেন? লিখ দিয়ে তাহলে কি হবে? অলিখত অলিখতাম অলিখন ব্যাস। পশ্য কি হবে? অপশ্যত অপশ্যতাম অপশ্যতন। রচনা স্যার রচনা। নিয়ম দেখো, নিয়ম খুব সোজা আমাদের। প্রথমে সব অপশ্যত জায়গাতে হ্যাঁ সব জায়গাতে আমাদের অবশ্যই দিন। প্রথমে অবশ্যই দিলাম সব জায়গায়। এখানে বসিয়ে দিন ত, এখানে বসিয়ে দিন তাম, এখানে বসিয়ে দিন ন। আর এই যে পশ্য এটাকে নিচে মাঝখানটা লাগিয়ে দিন। পশ্য 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 পশ্য। ব্যাস এই তো নিয়ম। হ্যাঁ হ্যাঁ पश्यत अपश्यताम अपश्यन। नया सेम अलगा अ প্রথমে দিন, এখানে অ দিন, এখানে অ দিন। প্রথমে এখানে ত দিন, এখানে তাম দিন, এখানে দিন ন। নয়া তাহলে নয় বসিয়ে দিন। নয়া নয়া নয়া। ব্যাস আর কিছুই নেই। অনায়াত অনায়াতাম অনায়ন। সেইভাবে করুন, কত ইজি করে দিচ্ছে। বলে ফেলুন। সুচাইয়া কি হবে? অসুচয়ত অসুচয়তাম অসুচয়ন চয়ন গুড।
सूचयन। 9 गणया काउंटिंग কি হবে? অগণায়ত, অগণায়তম, অগণায়ন। গুড, অগণয়ন। এইভাবে শালায়া ধোয়া, ধুয়ে ছিল কি হবে? অসালত, হ্যাঁ অসালত, না, অসালায়ত, হ্যাঁ অসালায়ত, তাবসান, তাম্বাসান, নবসান। অসালায়ত, অসালায়ত, অসালায়তাম, অসালায়ন। অক্ষালয় বসে দিন। অক্ষালয়ত, অক্ষালয়তাম, অক্ষালয়ন। ব্যাস এইভাবে করুন, একদম ইজি হয়ে যাবে। ওকে, এই ট্রিক্সটা লিখে নিতে পারেন, একদম ইজি ট্রিক্স। তবে ট্রিক্স লিখতে যাবেন না, আমি যেই রূপে আপনাদের করালাম সেভাবে মনে রাখবেন, কারণ পৃচ্ছা আপনারা কোথেকে আসবেন এটাই বুঝতে পারবেন না, ওয়াদা এটা বুঝতে পারবেন না, তার থেকে ওয়াদা দিয়ে থেকে আমরা যেভাবে এসেছিলাম সেটাই ফলো করতে পারেন। তাহলে আপনাকে এই প্রোডাক্টটা চাই না, আমি মাঝখানে কি বসাবো, আপনাকে এই প্রোডাক্টটা আনতে হবে। ঠিক আছে, মধ্যপুরুষ দেখুন, কিছু উদাহরণ দেখি, এরপরে মধ্যপুরুষ আছে। কি আছে? আপঠ্যঃ, আপঠতম, আপঠত, আপঠঃ, আপঠতম, আপঠঃ। এখানে যদি আমি লিঙ্ক করতে চাই কি হবে? বিসর্গ বসান, এখানে এখানে বসিয়ে দিন তম, এখানে বসিয়ে দিন ত। সামনে অ যেমন ছিল অ বসিয়ে দিন অ, আ, আ। কি আছে? লিখা, বসিয়ে দিন লিখা, এখানেও লিখা। তাহলে কি হবে দেখুন, আলিখাহ, আলিখাতাম, আলিখাতা। বলে ফেলো 19 কি হবে? অপশ্য, 19 কি হবে? অপশ্যতম, অপশ্যন। আপ, হ্যাঁ অপশ্য, আপশ্য বিসর্গ, বিসর্গ হবে না। অপশয়, আপশ্য, আপশ্যহ, অপশাহ, আর অপশাতম, আর অপশায়ন। হ্যাঁ তকার আছে তো, আপশ্যত। সুচয়া কি হবে? সুচয়া, অস- সুচয়াত, না স্যার, ভালো করে দেখুন কি হবে? অসুচয়া, অসুচয়াহ, অসুচয়াতম, হ্যাঁ অসুচয়তম, জাতম, তারপরে আর অসুচয়ত। অসুয়ায়ন, অসুয়ায়ন। না স্যার, না না না। চলো উত্তম পুরুষ দেখুন, অপঠম, অপঠাব, অপঠাম, এটা একদম ইজি, জাস্ট বিসর্গটা তুলে দেবেন, কাজ শেষ। ভাবা, তাহলে কি হবে? অভাবম, অভাবাব, অভাবামা। বদা, অবদম, অবদাব, অবদামা। আপনারা বলে ফেলুন। গণয়া কি হবে? অগণায়ন, অগণায়ব, অগণায়ম। অগণয়ম, অগণয়াব, অগণয়াম। আকার আছে না, আকার বলতে হবে। ওকে, এই হচ্ছে এখানকার ফান্ডামেন্টাল যে ঘটনাগুলো ঘটছে। এইভাবে কিছু উদাহরণ অভ্যাস করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। চলুন বলে ফেলুন এক এক করে, দেখুন কি হবে। সহ হ্যঃ বিদ্যালয়ম না আগচ্ছত, উপর থেকে টেবিল থেকে নেওয়া হচ্ছে। সহ হ্যঃ বিদ্যালয়ম না আগচ্ছত, সে হ্যঃ মানে কাল, কাল বিদ্যালয় না আগচ্ছত, যায়নি। 2 নাম্বারটা বলুন কি হবে? एतौ छात्रौ ह्यः भ्रमणाय नगरं অগচ্ছতম, तम्, তাম না তম, ও অগচ্ছতাম হবে তো। তাম। अगच्छताम्। একটু আগে আসলে আমার কেটে গেছিল। एतौ छात्रौ, এই দুজন ছাত্র, ह्यः গতকাল, ভ্রমণায় ঘুরতে, নগরম আগচ্ছতাম, নগর গিয়েছিল। নাম্বার 10 বলে ফেলুন তাড়াতাড়ি। অগচ্ছন, গুড। নাম্বার 4,
কিং তম কিং কাম, কামটা হচ্ছে অগচ্ছত তমের জন্য অগচ্ছহ কেন অগচ্ছত হবে? অগচ্ছহ अगच्छः কিম ত্বম अपि ह्यः कुत्रचित् अगच्छः। তুমিও কি কাল কোথাও গিয়েছিলে? 5 অহম अहम तो गृह एव आसम। देखो অগচ্ছম अहम आसम, अहम तो गृह एव आसम, আমি তো ঘরেই ছিলাম। कुत्रचित् अपि न অগচ্ছম 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 কোথাও যাইনি। अहम আছে না, अहम থেকে টানতে হবে আপনাকে। আচ্ছা युवाम कुत्र डस, অগচ্ছাব युवाम আছে, त्वाम युवाम यूयम, অগচ্ছতম ও অগচ্ছাম युवाम ছাব कुत्र अगच्छतम, অব युवाम আছে মধ্যম অগচ্ছাব পুরুষ, মধ্যম পুরুষ युवाम, त्वाम অগচ্ছতম युवाम यूयम। অগচ্ছাবই তো হবে অগচ্ছতম অগচ্ছতম তাম ও অগচ্ছতম অগচ্ছতম হবে युवाम আছে না, মধ্যম পুরুষ দ্বিবচন তো। অগচ্ছতম আপনারা 7 নাম্বারটা দেখছেন, দেখুন আবাম, আবাম গঙ্গা আবাম স্নানায় অগচ্ছাব 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 আবাম আছে না, আহম আবাম বয়ম, আবাম তো উত্তম পুরুষ, তো আগাচ্ছাবা। अगच्छः এইগুলো কিন্তু খেয়াল রাখবেন, কোথাও মধ্যম পুরুষ হচ্ছে, কোথায় উত্তম পুরুষ হচ্ছে, নাহলে গুলিয়ে যাবে। 8টা কি হবে? একদম পারফেক্ট বলুন, কি হবে? অগচ্ছত আগাচ্ছাত, অগচ্ছা অগচ্ছত আগাচ্ছাত মধ্যম পুরুষ। 9 বয়ম বারাণসীম অগচ্ছাম অগচ্ছাম अगच्छाम অগচ্ছাম আগাচ্ছাম। হ্যাঁ, ভবান কদা ড্যাশ, অগচ্ছত অগচ্ছান अगच्छः অগচ্ছন अगच्छत् ভবান অগচ্ছত এক বচন স্যার। अगच्छत् ও অগচ্ছত সরি অগচ্ছাত শব্দপত্তি খেয়াল রাখুন, অগচ্ছত। আপনি কোথায় গিয়েছিলেন? ভবান কদা অগচ্ছত, আপনি কখন গিয়েছিলেন? কদা মানে কখন, আপনি কখন গিয়েছিলেন? এইভাবে অনেক অনেক উদাহরণ, প্রচুর প্রচুর উদাহরণ এখানে দেওয়া আছে, প্রচুর উদাহরণ। ওকে, চলুন এই উদাহরণটা পরে আমরা নেক্সট টপিকে যাব। বলে ফেলুন কি হবে? তে ছাত্রাহ পুস্তকম ড্যাশ, কি হবে? জাস্ট খেয়াল করবেন কর্তৃপদকে, সাবজেক্টকে, এই বাক্যে সাবজেক্টকে তে অপাঠন ছাত্রাহ, কে অপাঠন কোন বচন? বহুবচন, বহুবচন বহুবচন, অপাঠন হয়ে যাবে, অপঠন প্রথম পুরুষ। হুম নাম্বার 2 বয়ম পত্রম অলিখাব অলিখাম বয়ম আছে বহুবচন, অলিখাম অলিখম অলিখাম। খাম 10 তৌ কুত্র ড্যাশ, তাম অগচ্ছতাম তৌ কুত্র গচ্ছতাম, তোমরা দুজনে, গচ্ছতাম। তারা, হ্যাঁ তো তারা দুজনে কোথায়, তারা দুজনে কোথায় গিয়েছিল? দেখুন জিজ্ঞাসা চিহ্ন আছে, তৌ কুত্র গচ্ছতাম, কোথায় গিয়েছিল দুজনে? 4 সিংহাহ অগর্জন অগর্জন অগর্জন, বহুবচন, নর সিংহাহ নরাহ ইটসেলফ, হ্যাঁ বহুবচন। 5 ময়ূরাহ অনিত্যন বহুবচন হলে দন্ত না হবে, খেয়াল রাখবেন। অনিত্যন। অনির্বাণ অনিত্যন বানরাহ এটাও তাই অখাদ না না অখাদন মেঘাহ মেঘাহ অবর্ষণ মেঘাহ বহুবচন দেওয়া আছে, বহুবচন অবর্ষণ 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 বৃষ্টি ঘটিয়েছিল। 8 অধ্যাপকাः পাঠান অপাঠয়ন অপাঠয়ন অগচ্ছত জুয়াম জুয়াম অগচ্ছত अध्यापकाः अगच्छत। पाठान् अपाठयन् यूयं लेखनीः यूयम् আছে অগচ্ছত খেয়াল রাখবেন, হ্যাঁ আগচ্ছত। অগচ্ছত গচ্ছত আরক্ষকৌ চোরম তাম তাম অতান আতাড়তাম अताडयताम् अताडयताम्। अताडयताम्। अवाम् আবাম দ্বিতীয়া
মৎস্য ব অক্রীড়াব। অক্রীড়াব अक्रीडाव 12 युवां पुस्तकं क्रीडाव তম অলিখিতম অলিখতম अलिखतम् अहं शिलाखण्डं পম অক্ষিপম অক্ষিপম করেছিলাম পম নিশ্চয় করেছিলাম করেছিলাম হ্যাঁ 14 ते श्लोकान् Read it us. অবদান। অবদান অবদান অবদান। আচ্ছা হিসাব অবদাহ অনুযায়ী হতে পারে আর মানে এটা মানে স্ত্রীলিঙ্গে না পুংলিঙ্গে সেটা কি করে বুঝবো এটা? অপশন থেকে বোঝা যাবে অপশনে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দেওয়া থাকবে অপশন হ্যাঁ অবদাহ কোথায় অবদানটাই হয়? আছে অবদান কোথায় হয় মধ্যম অবদাহ পুরুষে। হবে স্যার, অবদাহ একটা কেন হবে। হবে কেন অবদাহ তো তমের ক্ষেত্রে হয় না তমের ক্ষেত্রে অবদাহ তো তমের ক্ষেত্রে হয় মধ্যম পুরুষে আফাটাহ হ্যাঁ। আলিকাহ আগাচ্ছাহ আবাদাহ সেখানে তম তো নেই অবদাম এটা অহমের ক্ষেত্রে হয় অবদাম হবে স্যার তাহলে, মানে অবদান তাহলে অহমের অবদান। ক্ষেত্রে হয় এটাও তো হবে না অবদান অবদান তো তে অবদান এটা তো একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট বহু বচনে আ যাতে এবার এটা যদি দ্বিবচনে থাকতো তে স্ত্রীলিঙ্গে তাহলে ক্রিয়াপদ কি হতো এটা প্রশ্ন যদি দ্বিবচনে থাকতো তে তাহলে ক্রিয়াপদ কি হতো অগচ্ছতম অবদতম অবদতম হতো অবদতাম হতো না অবদতাম হতো তাম অবদতাম তো মধ্যম পুরুষে হয় অবদাহ অবদতাম মধ্যম পুরুষে হয় তো তাম হুম, আর উত্তম পুরুষ প্রথম পুরুষে তো তাম হয় না তাম অগচ্ছাত হবে। অগচ্ছাত তাম তাহলে এটা যদি দ্বিবচনে হতো তাহলে অবদতাম হতো অবদাম এটা বহুবচনে আছে তাহলে অবদান অপশনে একটাই আছে অপশন সঠিক হওয়ার এরকম ভাবে কিন্তু টুইস্ট দেওয়া হয় আপনারা অবদাহ করে দেবেন গোল্লা খেয়ে যাবেন বলে তো ইমাম শাকাম অকৃত অকর্তয়তম আকর্তয়তম তোমরা দুজন থাক কেটেছিলে অকর্তয়তম। তা গীতম সাগীতম আগয়ত আগয়াত अगायत अगायत पुष्पाणि বহু বচনে না অন অন অসুষণ পুষ্পাণি পুষ্পগুলি শুকিয়ে গেছিল অশুষ্যান অসন এইভাবে অনেক উদাহরণ আছে আপনারা প্রচুর উদাহরণ করতে পারেন এত উদাহরণ করতে গেলে তোমাদের সময় নেই তো প্রচুর উদাহরণ আপনারা করতে পারেন ওকে আজকে আরেকটি জিনিস আমার বলার আছে ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস এটা এখানে কিন্তু আমরা অনেক ভুল করি খুব মন দিয়ে শুনবেন কি নিয়ম আমাদের চলে ধরুন আমাদের সাথে কি আছে গাচ্ছাতি আছে তাই না ধরুন আমাদের কাছে আছে গাচ্ছাতি অতীতকাল কি হবে অতীতকালের জন্য আমরা কি পেয়েছিলাম ফার্স্ট একটা অ এনেছিলাম অগচ্ছত অগচ্ছত পেয়েছি তারপর থেকে এটাকে ওমিট করেছিলাম তো গাচ্ছত তাই না ওই দুটো জুড়ে দিয়ে কি পেয়েছিলাম আগাচ্ছত এরকম ভাবে আমরা পেয়েছিলাম হ্যাঁ কি না হুম, পেয়েছিলাম এইভাবে এবারে একটা ব্যাপার লক্ষ্য করুন ধরুন গচ্ছতি মানে যাওয়া আমি তো বলতে পারি আগাচ্ছতি মানে আসা বলতেই পারি তো তাহলে স্যার আগাচ্ছতি আছে আমরা এখানে কি করে করব গচ্ছতি ছিল প্রথমে অ বসিয়েছিলাম কিন্তু এখানে আগাচ্ছতি আছে প্রথমে আ তো এমনিতেই আছে তাহলে এখানে কি করব তো প্রবলেমটা বুঝতে পেরেছেন কি আমি কি প্রবলেম বললাম গচ্ছতি থেকে আমরা অ নিয়ে চলে এসেছিলাম ইজিলি কিন্তু এখানে অলরেডি আ আছে আমরা এখানে কি করব তাহলে তাই না তো এই যে আ আছে এটা হচ্ছে উপসর্গ উপসর্গ আমরা পরের দিন কোনো একদিন শিখবো অল্প অল্প উপসর্গের কাজ হচ্ছে ধাতুর সঙ্গে বসে ধাতুর অর্থ পাল্টে দেবে তো গচ্ছতি মানে ছিল যাওয়া আর আটা বসতেই উপসর্গ অর্থ পাল্টে গেছে গচ্ছতি মানে আসা এই উপসর্গের কাজই হচ্ছে এটা ধাতুর সঙ্গে বসে ধাতুর যা অর্থ সেটাকে পাল্টে দেবে আগাচ্ছাতি তো এই ক্ষেত্রে মনে রাখবেন যখন উপসর্গ চলে আসছে ধাতুর সাথে তো এখানে আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যখন ধাতুর সঙ্গে উপসর্গ চলে আসছে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে দেখুন আ যেমন ছিল আমরা তেমন আ বসিয়ে দেবো আ কে আমরা নিয়ে ঘাটাবো না তাহলে এবারে কি পড়ে রইল গচ্ছতি আমরা যেমন কাজ করছিলাম কাজ করব প্রথমে এটা বসাবো
তারপরে যেমন করছিলাম গচ্ছত, ইকারটাকে লোপ করে দেবো, গচ্ছত। এই স্টেপটা সকলে বুঝতে পেরেছেন কিনা বলুন, তারপর আমি নেক্সট স্টেপ বলবো। এইটুকুনি বুঝতে পেরেছেন কিনা বলুন। উপসর্গ যেমন ছিল আমি বার করে নিলাম, গচ্ছতি পেয়ে গেলাম। আমাদের নিয়মে আমার গচ্ছতিটাকে ভেঙে দিলাম, প্রথমে অ নিয়ে চলে এলাম, তারপরে গচ্ছত নিয়ে চলে এলাম। এতদূর সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, এটা তো বুঝতে পেরেছি। সকলে বুঝতে পেরেছেন? এবারে দেখুন, এই একটা অ, এই আ, তারপরে একটা অ, এরা দুটো স্বরবর্ণ পাশাপাশি বসতে পারে না, এটা নিয়ম। দুটো স্বরবর্ণ পাশাপাশি বসতে পারে না, এটা চেষ্টা করবে আমরা জুড়ে এক হয়ে যাব। তো আ আর অ, ছোটবেলায় আমরা বাংলা পড়েছিলাম, অ আ আ আ যুক্ত হয়ে গিয়ে কি হয়ে যায়? আ হয়ে যাবে। আ হয়ে যায়। আর এখান থেকে গচ্ছতকে নিয়ে চলে আসবো, তাহলে কিরূপ পাবো? আগচ্ছত। আগাচ্ছা। তাহলে আগাচ্ছতে ছিল, আগাচ্ছত পেলাম। এবার আপনি কি বলতে পারবেন এই আগাচ্ছতের যে আ, এই আটা আগাচ্ছতের আ থেকে আসছে, এরকম কি বলতে পারবেন? আগাচ্ছদ, এই যে আটা, এটা কি আগাচ্ছতের আ? এটা কি এই আ? এই আ নয় তো? না। না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। অনেকে বলে দেয় আরে আগাচ্ছতি আছে তো তাহলে আগাচ্ছত করে দিন, কিন্তু এই আ এই আ আলাদা। আমি আরো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আর একটু উদাহরণ দিচ্ছি। 2 নম্বর উদাহরণ দিচ্ছি, ধরুন এটা 1 নম্বর দিলাম আমি, এটা 2 নম্বর দিলাম। উপগচ্ছতি। উপগচ্ছতি মানে তার দিকে যাওয়া। আগচ্ছতি মানে আসা, উপগচ্ছতি মানে তার দিকে যাওয়া। উপগচ্ছতি মানে কি? তার দিকে যাওয়া বা কারোর দিকে যাওয়া, উপগচ্ছতি। যেমন আমরা বলি না, প্রধান মানে প্রধান যে, আর উপপ্রধান মানে কি? প্রধানের কাছাকাছি যে, উপপ্রধান। নগর মানে নগর, উপনগর মানে নগরের কাছাকাছি অবস্থান, উপনগর। গচ্ছতি মানে যাওয়া, উপগচ্ছতি মানে সামনে সামনে যাওয়া। উপশব্দ উপসর্গ বসে পাল্টে দিল ধাতুর অর্থ। তাহলে এখান থেকে সবসময় উপসর্গকে নামিয়ে আনুন। উপসর্গ কি আছে এখানে? উপ একটা উপসর্গ, আর তারপরে গচ্ছতি যেমন ছিল পরে রইল। তো গচ্ছতিকে আমরা 2 ভাগে ভাগ করছি, প্রথমে একটা অ পেয়ে যাব, তারপরে কি পাবো? গচ্ছত, আগের নিয়মের মতোই। এবারে দেখুন, এই উপ, এর অন্তে কি আছে? অ আছে না? আমি যদি কেটে লিখি এরকম পাবো না? উপ আ, আবার এখানে অ। তার মানে এই দুটো অ পাশাপাশি থাকবে না, এদেরকে আমাদেরকে কাজ করতে হবে, আ করতে হবে। তাহলে উপ আ যোগ করে দিলে কি হবে? উপা। উপা। আর এই গচ্ছতটাকে নিচে নামিয়ে আনবো, তাহলে উপাগচ্ছত। খেয়াল করতে পারছেন কেমন করে রূপ চেঞ্জ হয়ে যায়? তো উপাগচ্ছত মানে সামনাসামনি গিয়েছিল, তাহলে উপগচ্ছতি থেকে উপাগচ্ছত হয়ে গেল। বলবেন স্যার এখানে তো আকার নেই। আকার ছিল, ওই অকার ছিল, সন্ধি হয়ে গেছে। এই যখন উপসর্গ চলে আসবে না ধাতুর সঙ্গে, তখন কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে কি করণীয়। আরেকটা উদাহরণ দিচ্ছি, অনুগচ্ছতি মানে পিছনে পিছনে আসা, অন্য একটা উপসর্গ। অনুগচ্ছতি মানে পিছনে পিছনে আসা, পিছনে পিছনে যাওয়া, সরি। তো উপসর্গকে আলাদা নামিয়ে আনুন। অনু বসে গেল। গচ্ছতিকে আমরা 2 ভাগে ভাগ করি, অ চলে আসবে একটা, গচ্ছত চলে আসবে একটা, আমাদের এটা হচ্ছে নিয়ম। এবারে কি পেলাম? অনু অ। আমি কি বলেছি? দুটো স্বরবর্ণ পাশাপাশি বসতে পারে না। এবারে বলবেন স্যার এখানে দুটো স্বরবর্ণ কোথা থেকে পাচ্ছেন? দেখুন, অন ছিল, উ আছে, ও। আছে, তাহলে এই অ আর উ পাশাপাশি দুটো স্বরবর্ণ হয়ে গেল না? এরা দুজন আবার পাশাপাশি বসতে পারবে না, দুটো স্বরবর্ণ। তো নিয়ম আছে, উকারের জায়গায় এটা ব হয়ে যায়, ব। তাহলে অন, উকারের জায়গায় ব হয়ে যায়, তারপরে অ যেমন ছিল তেমন বসে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে? অ দন্তান্নয় বা, অনব, আর উপর থেকে গচ্ছত নেমে আসবে। তাহলে কি পাবো? অনবা গচ্ছত, মানে পিছনে পিছনে গিয়েছিল। তারপরে একই রূপ চলবে, অনবা গচ্ছত, অনবা গচ্ছতাম, অনবা গচ্ছন, অনবা গচ্ছহ, অনবা গচ্ছতম, অনবা গচ্ছত, অনবা গচ্ছম, অনবা গচ্ছাব, অনবা গচ্ছাম, এরকম চলবে। উপাগচ্ছত, উপাগচ্ছতাম, উপাগচ্ছন, উপাগচ্ছহ, উপাগচ্ছতম, উপাগচ্ছত, উপাগচ্ছম, উপাগচ্ছাব, উপাগচ্ছাম। তো যখনই উপসর্গ থাকবে তখন একটু নজর রাখবেন, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আমাদেরকে। এই 2-3টে উদাহরণ দিলাম, এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে বলুন।
বোঝা তো যাচ্ছে কিন্তু একটু ডিফিকাল্টও লাগছে কারণ ওই এত কঠিন উপসর্গ কঠিন আসবে না, এত কঠিন কঠিন আসবে না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম, এত কঠিন আসবে না, হয়তো অক্ষরতেই আসবে কেবল। আর সবগুলোই তো দেখছি আগের ওই লটের মতো নয়, সব লং এর এটা আসছে অ দিয়ে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, অদিন তো আসবে, ফার্স্ট, হ্যাঁ, অ দিয়ে আসছে। অদিন আসবে, অতীতকাল মানে তো আমি আগের দিন বলেছিলাম না। স্যার এই গচ্ছতিটা অ আর গচ্ছতির ভাঙনটা একটু যদি বলে দিন আরেকবার। আর একবার বলুন, বুঝতে পারলাম না। মানে এই এই যে গচ্ছতিটা অ আর গচ্ছত যেখানে বাংলাটা হচ্ছে আর কি। আমরা দেখুন এখানে পড়েছিলাম না, এই গচ্ছতি থেকে অগচ্ছত কি করে পেলাম, কি বলেছিলাম, সামনে একটা অ বসাবো, আর এই যে তিকারে যে অতীতকাল, হস্তি আছে, হ্যাঁ। হস্তিটাকে কাটবো, হস্তিটাকে কেটে দেবো, হুম। হস্তিটাকে কাটে তাহলে তকার পড়ে রইবে এমনিতেই। গচ্ছতি বানানে কি আছে দেখুন, গচ্ছতি আমি যদি বানানটাকে লিখি কি পাবো, গচ্ছতি, ত আর ই, এটা ছিল না, গচ্ছতি মানে তো এটা আমি লিখতে পারি এইভাবে। আমি কি বললাম, অকার একটা জুড়বেন আর ইকারটা কাটবেন, তাহলে কি পেলাম দেখুন, গচ্ছত পেলাম না, গচ্ছত পেলাম না, এইভাবে পাচ্ছি আমরা গচ্ছত। আচ্ছা ঠিক আছে। এগুলো নিয়ম, মানে এটা তো কঠিন ব্যাপার, আমরা মনে রাখবো কিভাবে, এটা জানার জন্য এই টেকনিক। ভালো করে বুঝবেন এখানে কি আছে। কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি বাই কনভার্টিং দ্য আন্ডারলাইন ভার্বস অফ দ্য অ্যাবভ স্টোরি ইনটু পাস্ট টেন্স। তো যেখানে যেখানে ক্রিয়াপদের নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো সব বর্তমান কালে আছে। আপনাকে কি করতে হবে, সেই আন্ডারলাইন করা ক্রিয়াপদগুলিকে অতীত কালে পরিবর্তন করতে হবে। ওকে, চলুন শুরু করুন। এ কাহা কা কাহা अस्ति, তো अस्ति এখানে বর্তমান কালে আছে, এই আন্ডারলাইন করাটাকে ক্রিয়াপদে পরিবর্তন করতে হবে, অতীত কালে পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে অতীত। অতীত কালে পরিবর্তন করলে? অসিত, হ্যাঁ, অসিত, आसित বলুন, आसित। आसित। তারপর লাইন বলুন, সহ তৃষিতঃ ভবতি, কি হবে এখানে? ভবতি আছে, কি হবে আমাদের নিয়ম অনুযায়ী? অভবত, অভবত, অভবত। অভবত। একঃ কাকঃ আসিত, একটি কাক ছিল। সহ তৃষিতঃ অভবত, মিউট করবেন। সে কোনো এক সময় তৃষ্ণার্ত হয়েছিল, ভবতি মানে হওয়া, অভবত হয়েছিল। তারপরে সহ জলস্য অন্বেষণম, কি হবে এখানে? একই নিয়ম হবে। অকরত। কারণ অকরত, সে জলের অন্বেষণ করেছিল। সর্বত্র অপশ্যৎ অপশ্যৎ, পশ্চাৎ, সব জায়গায় সে দেখেছিল। কুত্রাপি জলম এব না আসিত আসিত, আসিত, কোথাও জল ছিল না। সহ সর্বত্র অভ- অভ্রমৎ, ভ্রমৎ, সে সব অভ্রমৎ। জায়গায় ঘুরেছিল, ঘুরেছিল। সুদূরম অগচ্ছত, আগাচ্ছত, আগাচ্ছত। অনেক দূর পর্যন্ত গিয়েছিল। একম ঘটম অপশ্যৎ। অপশ্যৎ, একটি ঘট দেখেছিল। জলম পাতুম না অস্বপ্ন। ব্যাস, একদম আমাদের সমান অস্বপ্ন। নিয়ম, আপনারা ঘাবড়াবেন না। অস্বপ্ন। অলাগান পিছন থেকে ইকার কাটুন। আশাকনোত, সে জল পান করতে পারছিল না। শাকনতি মানে পারা, অশাকনোত মানে পারছিল, তার আগে না আছে মানে পারছিল না। সহ সে একম উপায়ম অচিন্তয়ৎ, অচিন্তয়ৎ, সে একটি উপায় চিন্তা করেছিল। তারপরটা দেখুন আকার যুক্ত আছে, মানে উপসর্গ যুক্ত আছে, এটাকে একটু খেয়াল রাখতে হবে। কি হবে? শিলাখণ্ডান আনায়াত অনায়ত, আনায়াত আ উপসর্গ যেমন ছিল নিয়ে চলে এলাম, তারপরে নয়ত্বকে আমি এখানে অনায়াত। রাখলাম। তো আ যেমন ছিল নিয়ে চলে এলাম,
নয়টিকে দুভাগে ভাঙবো, আব- একটা হচ্ছে অ নয়ত। তো আ অ একসাথে বুঝতে পারে না, সন্ধি হয়ে কি হয়ে যাবে, আ হয়ে যাবে। তাহলে আ নায়াত, অনাথ। আনায়াত। তাহলে এখানে কি হবে, আনায়াত। শিলাখণ্ডান আনায়াত, শিলাখণ্ডগুলিকে এনেছিল। তারপরে স্থাপত্যিতে আন্ডারলাইন নেই। হ্যাঁ নেই, এখানে ভুল করে নেই, কিন্তু বোল্ড করা আছে না। আচ্ছা। ঘটে অস্থাপয়ত। আস্থাপায়াত, না ঘটে স্থাপনা করেছিল। অস্থাপায়াত। অস্থাপন পুনঃ বহুশিলাখণ্ডান, এখানেও সেম আনেতি আছে, কি হবে, আনায়াত। আনায়াত। অনাথ। পুনঃ তারপরেও পুনঃ পুনঃ সে অনেক শিলাখণ্ডগুলিকে এনেছিল। ঘটে অস্থাপয়ত। স্থাপয়ত, ঘটে স্থাপনা করেছিল। জলম উপরি, এখানে আছে উপসর্গ, এখানেও আছে। আগাচ্ছাত। আগাচ্ছাত। আগচ্ছতি। হ্যাঁ, জল আগাচ্ছাত। উপরে, আগাচ্ছাত, জল উপরে উঠে এসেছিল। কাকস্য আনন্দঃ, অভবত। অভবৎ। কাকের আনন্দ হয়েছিল। কাকঃ সন্তোষেণ জলম অপিবত। বিপদ অপিবৎ, কাক খুব সুখে সন্তুষ্ট হয়ে জল পান করেছিল। ত্বনীডম অগচ্ছত। আগাচ্ছাত। সে নিজের বাসায় ফিরে গিয়েছিল। খনিডং। 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 শনিডং। স্বনি। ও নীর। হ্যাঁ স্বনির। ত্বনীডম, নীর। নীর আমরা বাংলায় পড়েছি, হ্যাঁ সংস্কৃত থেকে হ্যাঁ এসেছে। বাসা বাসা। হ্যাঁ সুখেন জীবনম হ্যাঁ। অপায়তি। অ অযাপয়ত। আয়াপায়াত, সে সুখে জীবন আয়াপায়াত। যাপন করেছিল। ব্যাস, কত ইজি দেখুন, কোনো কঠিন আছে, শুধু একটু ধরে 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 অভ্যাস করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? স্যার এইখানে যে আছে ঘটে ঘটে স্থাপয়তি, এটাই ঘটে, এটা কি এক বচন? এক বচন, সপ্তমী আছে ঘটের মধ্যে, সপ্তমী আমরা পড়িনি। ও, ঘটে মানে সপ্তমী, ঘটের মধ্যে স্থাপন করেছিল। এক বচন, সপ্তমী এক বচন। আর একটি গল্প আছে, পড়ুন। এখানেও সেম, আন্ডারলাইন গুলোকে অতীতকালে পরিবর্তন করতে হবে। কশ্চন বালকঃ, কি হবে, আসিত। আসিত, কোন এক বালক ছিল। আলসহ আসিত। আসিত। ওটাও সহ আসিত। অলসঃ, অলস ছিল। তারপরে স প্রতিদিনং সময়েন বিদ্যালয়ং ন অগচ্ছত। আগাচ্ছাত। অগচ্ছাৎ। সে সময়ে প্রতিদিন বিদ্যালয়ে যেত না। যেত না। না 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 আছে না, না অগচ্ছাৎ মানে যেত না। একদা সহ উদ্যানং আগচ্ছত। আগচ্ছাৎ না অগচ্ছাৎ, হবে না। অগচ্ছত। অগচ্ছত। অগচ্ছাৎ। তত্র একবার সে এক- উদ্যানে গিয়েছিল। তত্র একং কাকং অপশ্যৎ। অপশ্চাৎ। অপশ্চাৎ। সেখানে একটি কাককে দেখেছিল। সহ কাকং ক্রীড়ার্থম ক্রীড়ার্থম অধ্যয়ত। অধ্যয়ত। আহয়ত। আ উপসর্গ আছে, আ উপসর্গ কিন্তু। আহয়ত। আহ্বায়তি আমরা পড়েছিলাম, ডাকা, আহ্বায়তি মানে ডাকা, পড়েছিলাম না আমরা। আহ্বায়তি। আহ্বান আহ্বায়তি। করা। হ্যাঁ আ আহ্বায়তি। বসে যাবে আ, আর হাওয়াইতি থেকে আ পড়ে থাকবে, আর হায়াত চলে আসবে, হয় 29 টা। আর এই আ আর এই অ নিতে গিয়ে অ হয়ে যাবে, আ হইব, আহ্বায়ত। আহ্বায়ত, সরি আহ্বায়ত। তাহলে ডেকেছিল। সাহা সে কাকম, কাককে ক্রীড়ার্থম, খেলার জন্য, ক্রীড়া করার জন্য, আহ্বায়ত ডেকেছিল। নেক্সট, কাকः অবদত মম সময়ः নাস্তি ইতি। কাক কি বলেছিল, মামা সময় সময় নেই। নাস্তি, আমার সময় নেই। অনন্তরম কি হলো, তারপর
एकं অনন্তরং সহ একং अपश्यत् সুকং অপশ্যৎ। अपश्यत से अनंतर একটি তোতাপাখিকে ডাকলো, সুখ মানে তোতাপাখি, অনন্তর সে একটি ডাকলো না দেখলো, একটি তোতাপাখিকে দেখলো। কাজ নেই, স্কুলে অপশ্যৎ। যায়নি, ওখানে চলে গেছে, সেখানে গিয়ে প্রথমে কাককে ডেকেছে, কাক বলছে আমার সময় নেই, তারপর তোতাপাখিকে ডেকেছে, এই দেখলো কি বলছে, বালকः সুকম ক্রীডার্থম আহ্বায়ত, সে তাকেও খেলার জন্য ডাকলো। আহ্বায়ত। আহ্বায়ত, সে তাকেও খেলার জন্য ডাকলো। ওটা তোতাপাখি কি বলছে, সুকः अपि সুকः मम अपि समयः नास्ति। নাস্তি ইতি অবদৎ। তো তোতাকে দেখে কি বলে দিল যে না না আমার সময় টময় নেই, আমি যাবো না। তারপর সে কি করলো, অনন্তরম একং পিপীলিকাং অপশ্যৎ। अपश्यत, সে অনন্তর একটি পিপীলিকাকে দেখলো, দেখে কি করলো, ক্রীডার্থম আহ্বায়ত, Same, তাকে খেলার জন্য ডাকলো। হ্যাঁ, খেলার জন্য ডাকলো। টটা মানে এটা কি? হ্যাঁ, এই যে ক্রীড়ার্থম ক্রীডার্থম খেলার জন্য, ক্রীডার্থম খেলার জন্য, আহ্বায়ত চ। ট চ মানে ওকে, আহ্বায়ত, ওকে, মানে এবং এবং ও। এবং এবং আচ্ছা আচ্ছা আচ্ছা। সে দেখলো এবং খেলার জন্য ডাকলো, ডেকেছিল। সে কি বলছে, পিপীলিকা কি বলছে, তদা পিপীলিকা ওপি পিপীলিকা অপি আপনার সময় নাস্তি অবদৎ। ইতি অবদৎ। হ্যাঁ, তখন পিপীলিকাও বললো না না আমার সময় নেই, এরকমটা সে বলেছিল। তো বালকः সর্বম বালকः সর্বং অশৃণোৎ। অশৃণোৎ। একই নিয়ম আমাদের, অশৃণোৎ। অশৃণোৎ, অবশ্যই পিছন থেকে ইকার উঠবে, অশৃণোৎ। তো বালক সবকিছু শুনলো, যে আমি স্কুল কামাই করে অরণ্যে এই উদ্যানে এলাম, বাগানে এলাম, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না, কেউ আমার কাছে আসছে না, মানে সবাই যে যার কাজে ব্যস্ত আছে। বালক এটা সবকিছু দেখলো, শুনলো, তস্য লজ্জা অভবৎ। এবার লজ্জা এবার তার খানিকটা লজ্জা হতে শুরু করলো। কেন লজ্জা হতে শুরু করলো, দেখুন, সর্বে সর্বে স্বকার্যে সকার্যে নিরতাঃ নিরতাঃ ইতি অজানাৎ। 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 হ্যাঁ, সে কি জানলো না, সবাই তো নিজের নিজের কার্যে নিরত, তাহলে আমি আমার কার্য ছিল বিদ্যালয়ে যাও, আমি করিনি সেটা। তখন কি করলো, বিদ্যালয় বিদ্যালয়েন অগচ্ছৎ সে নিজে শিখলো এবং এরপর থেকে সম্যক একদম সময় ধরে অপঠৎ সে চ। বিদ্যালয়ে গেল, সম্যক অপঠৎ চ, এবং তারপরে সে খুব ভালো পড়াশোনা করলো। খুব ভালো গল্প। এই হচ্ছে গল্প। কাউ কিছু বলতে হলো না, সে নিজের নিজের কৃতকার্যের ফল বাকিদের থেকে শিখলো, দেখলো, আবার সে ভালো কাজ করতে শুরু করে দিল। ক্লিয়ার? এইভাবে আপনারা লং লকারের তো অনেক আছে, আপনারা এক কাজ করবেন, আমি যে পিডিএফ দিয়েছি না, এই পিডিএফ ধরে ধরে অভ্যাস করবেন। দেখুন লং লকারে সবকিছু দেওয়া আছে এখানে। লং লকারে দেখুন, আগচ্ছাদ আগচ্ছতাম আগচ্ছন, अपठत अपठताम अपठन, अवदत अवदताम अवदन, अपिबत अपिबताम अपिबन, अलिखत अलिखताम अलिखन, अक्रीडत अक्रीडताम अक्रीडन, अनमत अनमताम अनमन, अगायत अगायताम अगायन, अहसत अहसताम अहसन, अपतत अपतत अपतताम अपतन। फुल टेबिल खोल ले, अपश्यत अपश्यताम अपश्यन, अपश्यः अपश्यतम अपश्यत, अपश्यम अपश्याव अपश्यामा। এইভাবে অভ্যাস করতে হবে আমাদেরকে। তো এই হচ্ছে এখানকার ফান্ডামেন্টাল জিনিস, আমি আমার জিনিস বলে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। মোটামুটি বুঝতে পেরেছেন, এবারে একটা অভ্যাস করতে হবে, ধীরে 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 আরো ভালো শিখতে পারবেন। ক্লিয়ার? পরিষ্কার? বলুন, ইতিমধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। আমরা এরপরে অন্য একটা টপিক শুরু করবো, একদম সামান্য হালকা টাচ দেবো, পরের দিন এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, কিন্তু আজকে সামান্য একটু চর্চা করবো। বলুন, বুঝতে পেরেছেন কিনা? একটা তাহলে আমি এখন কাজ করি, আমি আপনাদের বলুন বলুন বলুন। হ্যাঁ বলছিলাম, আপনি যদি পেজ নাম্বার 190 তে যান, একটু ওই যেটাতে পড়াচ্ছিলেন আপনি, ওখানেতেই আমি এটা পড়ছিলাম, ওখানেতে ওই শ্রীমতীতে পেজ নাম্বার 190 190 পেজ নাম্বার, আমরা তো এগিয়ে এসেছি অনেক। হ্যাঁ, আমরা তো এগিয়েছি, এটা গতদিনকে ছিল, তা ওইখানে তো একটা করতে গিয়ে একটু এক মিনিট,
190 190 বললেন না? 190, হ্যাঁ। 190 হ্যাঁ বলুন কি অসুবিধা? 190 সিমিলারিটিতে 3 নম্বর যেটা কোশ্চেনটা দিয়েছে উদাহরণ, ওইটাতে শিষ্য নিয়ম শ্রেণীতি এরকম একটা আসছে শিষ্য। এইখানেতে আমি এই নিয়মটা কেন আসছে বুঝতে পারছি না। এটা তো নিয়ম কেন আসছে? দ্বিবচনে আছে নিয়মঃ নিয়মৌ। না, দেখুন কেন আসছে। শিষ্য তো একটা এক বছর রয়েছে, এক বচন আছে, কিন্তু এটা তাহলে দ্বিবচনে কেন আসবে? এটা তো এক বছর সঙ্গে ফলো ওটা করে। দুটো নিয়ম, দুটো নিয়ম দুটো নিয়ম নিয়ম শুনছে। হ্যাঁ? নিয়ম মানে তো দুটো নিয়ম শুনছে, দুটো নিয়ম। দুটো নিয়ম, কোনো একটা জায়গায় দুটো নিয়ম লেখা ছিল, শিষ্য সেই দুটো নিয়ম শুনছে। দুটো নিয়ম শুনছি। আচ্ছা আচ্ছা, জিনিসটা কি করে হয় দেখুন। নিয়মঃ প্রথমা বলুন, নিয়মঃ দ্বিবচন কি হবে? নিয়মৌ। নিয়ম। বহুবচন কি হবে? নিয়মাঃ। হ্যাঁ, এটা কিন্তু প্রথমা, কিন্তু এখানে যেটা আছে এটা দ্বিতীয়া আছে, কর্ম না দ্বিতীয়া, তাহলে এটা দ্বিতীয়া করলে কি হবে? নিয়মম। এই নিয়ম এটাকে রয়ে যাবে না, কারণ এটা তো সমান রয়ে যায়, আর এটা আচ্ছা, নিয়মান হয়ে যাবে। তো আচ্ছা, এখানে যদি বলতো একটি নিয়ম শুনছে তাহলে নিয়মম শৃণোতি, যদি বলতো এখানে অনেক নিয়ম শুনছে তাহলে নিয়মান শৃণোতি। এখানে দুটো নিয়ম শুনছে তাহলে নিয়ম। নিয়ম। আচ্ছা শিষ্যর সঙ্গে আর সু ধাতুর সঙ্গে সম্পর্ক, মাঝের ওটার সঙ্গে হ্যাঁ, সম্পর্ক নয়। আচ্ছা আচ্ছা, ওইটাই আমি ক্রিয়াপদের কর্তার সঙ্গে সম্পর্ক, ক্রিয়াপদের কর্তার সঙ্গে সম্পর্ক। আচ্ছা, কর্তা এই ক্রিয়া, কর্মের সাথে কোনো সম্পর্ক নেই, সে যা ইচ্ছা কর্ম করতে পারে। ওকে, একজন শিষ্য দুটি নিয়ম শুনছে, তো নিয়ম ওখানে কর্ম হয়ে গেছে, দুটি নিয়ম শুনছে। তার ইচ্ছা, সে একাধিক নিয়ম শুনতে পারে বা একটি নিয়ম শুনতে পারে বা নিয়মই শুনবে না, তার ইচ্ছা। ঠিক আছে, ঠিক ওকে স্যার, চলো আমরা একটা নেক্সট টপিকে যাবো, খুব মন দিয়ে শুনবেন, এটা ইন্টারেস্টিং। এটা জানলে আপনারা লং লাগার ভুলে যাবেন, ব্যবহারই করবেন না, দেখবেন। অতীতকালকে নির্দেশ করার জন্য আমাদের হাতে দুটো অপশন আছে। অতীতকালকে বলার জন্য আমরা দুটো নিয়ম শিখব। অতীতকালকে বলার জন্য আমাদের হাতে দুটো নিয়ম আছে। একটি নিয়ম আমরা বিগত 1.5 ঘন্টা ধরে আলোচনা করছি, কি নিয়ম সেটা? লং, সামান্য অতীত। লং, এটা হচ্ছে লং, এটা আমরা অনেক আলোচনা করেছি। আর একটি নিয়ম আছে, সেটি হচ্ছে একটা প্রত্যয়, সেই প্রত্যয়টার নাম হচ্ছে ক্তাবাতু। এই প্রত্যয়টার নাম কি? ক্তাবাতু। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এই ক্তাবাতু প্রত্যয় পড়বো। তো অতীতকালকে বলার জন্য দুটো জিনিস আছে আমাদের হাতে, লং প্রয়োগ করেও বলতে পারেন অথবা ক্তাবাতু প্রত্যয় প্রয়োগ করেও বলতে পারেন। এবার একটা কথা, ক্তাবাতু প্রত্যয় কোন কালে ব্যবহৃত হয়, কি বলবো তাহলে? অতীতকালে। অতীতকালে, মনে রাখবে প্রশ্ন আসতে পারে, ক্তাবাতু প্রত্যয় কোন কালে ব্যবহৃত হয়? অতীতকালের জন্য আমরা ক্তাবাতু প্রত্যয়কে ব্যবহার করতে পারি, ঠিক যেমন লং লকারকে আমরা অতীতকালের জন্য ব্যবহার করি, ঠিক ক্তাবাতু প্রত্যয়কে আমরা অতীতকালের জন্য ব্যবহার করি। খুব ইজি নিয়ম, দেখুন। গাচ্ছাতি, ওকে, যদি লং প্রয়োগ করি কি পাবো? লং আচ্ছা, প্রয়োগ করলে কি পাবো? হ্যাঁ, লং প্রয়োগ করলে আমরা পাবো আবচ্ছদ। ভালো করে বুঝবেন। কিন্তু যদি আমরা এখান থেকে ক্তাবাতু প্রয়োগ করি, তো ক্তাবাতু প্রত্যয় সবসময় ধাতুর সঙ্গে বসে। ধাতু কি? গম, তার সঙ্গে ক্তাবাতু প্রত্যয় যোগ হবে। আমি আপনাদের পুরো প্রসেস দেখাচ্ছি, আপনাদের না প্রসেস জানলেও চলবে, তবু দেখাচ্ছি আমি। গম ধাতুর সঙ্গে ক্তাবাতু প্রত্যয় যোগ হয়ে একটা প্রোডাক্ট বানাবে এরা, সেই প্রোডাক্টটা হবে কি? জাস্ট এটা মনে রাখবেন, গত। সেই প্রোডাক্টটা কি হবে? গত। ক্লিয়ার? গম ধাতুর সঙ্গে ক্তাবাতু প্রত্যয় যোগ হয়ে এর একটা প্রোডাক্ট বানাবে, সেই প্রোডাক্টটা কি পাবো আমরা? গত। এই গত এখানে কিন্তু শেষ না, এর অনেক কাজ আছে, এর অনেক কাজ আছে। এ যদি পুংলিঙ্গ মতো চলে, আমরা যদি একে পুংলিঙ্গর মতো ব্যবহার করতে চাই, তাহলে আমরা কি বলবো? গতবান, জাস্ট লাইক ভবান।
আর একে যদি আমরা স্ত্রীলিঙ্গে ব্যবহার করতে চাই তাহলে আমরা বলবো গতবতী, জাস্ট লাইক নদী ভাবতী। এইটুকুনি বুঝতে পেরেছেন কিনা বলুন? এইটুকুনির মধ্যেই আমরা বলা শেষ করে দিয়েছি আমি। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এই গাতা এটা একটা প্রোডাক্ট, এটা কিন্তু একদম র ম্যাটেরিয়ালস গাতা। এটা কিন্তু এখন আমরা পলিশ করিনি। এটা যখন লিঙ্গের মাধ্যমে নিয়ে যাচ্ছি তখনই এ পলিশ হবে। যখন পুংলিঙ্গের দ্বারা পলিশ করছি তখন সে রূপ দেবে গাতাবান। যখন আমরা তাকে স্ত্রীলিঙ্গের মধ্যে নিয়ে যাচ্ছি তখন সে রূপ দেবে গাতাবতী। এবারে একটা একটা করে উদাহরণ দেখা যাক। ধরে নিন রাম গিয়েছিল, তাহলে কি হবে? রামাহ আগাচ্ছাত, লং লকারের প্রয়োগ করলে রামাহ আগাচ্ছাত। আপনি যদি তবতু প্রত্যয় প্রয়োগ করেন তাহলে কি হবে? রামাহ কি বলবো? গতবান। একই অর্থ, একই অর্থ। রামাহ আগাচ্ছাত এর যা অর্থ রামাহ গতবান এরও একই অর্থ। বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা? তবতু প্রত্যয় দ্বিবচন। রামৌ বলুন কি হবে? রামৌ কি হয়? রামৌ অগচ্ছতাম। অগচ্ছতাম। তাহলে এখানে গতবান এটা তো এক বচন, দ্বিবচন কি হবে? জাস্ট লাইক ভবান, ভবান ভবন্তৌ ভবন্তঃ। গতবান গতবন্তৌ গতবন্তঃ। এরা কিন্তু এক বচন দ্বিবচনের সাথে নিজেরাও পরিবর্তিত হয়। তাহলে রামৌ আগাচ্ছতাম যদি তবতু প্রত্যয় দিয়ে বলতে চাই তাহলে কি হবে? চেষ্টা করুন, কি হবে? কি হবে? রামৌ দ্বিবচন পুংলিঙ্গ, তাহলে কি হবে? রামৌ গতবন্তৌ। রামৌ গতবন্তৌ। বহুবচন কি হবে? রামাহ আগাচ্ছন। যদি আমরা লং লকার দিয়ে আসি রামাহ আগাচ্ছন, যদি তবতু প্রত্যয় দিয়ে আসি কি হবে? গতবন্তঃ। কোনটা ইজি আপনাদের লাগছে? অগচ্ছন, অগচ্ছদ, অগচ্ছতাম, অগচ্ছন ইজি, এই গতবান গতবন্তৌ গতবন্তঃ ইজি? অগচ্ছনটাই মনে হয় ইজি, কারণ ওটা অনেকটা প্র্যাকটিস হলো তো সেই জন্য। এইটা একটা প্র্যাকটিস করলে আপনি ধৈর্য করে বাক্য বলে দেবেন। এইটা সব থেকে ইজি গতবান। খেয়াল দেখবেন কোথায় ইজি। আমি আবার বলছি কোথায় ইজি, আমি আপনাকে দেখাচ্ছি কেন গতবান ইজি। দেখুন এটা তো হয়ে গেল। এবারে স্ত্রীলিঙ্গে আসি। ধরুন লতা আগাচ্ছাত, লতা গিয়েছিল। তো এটা যদি তবতু প্রত্যয় বলি তাহলে কি হবে? লতা কি হবে? লতা গতবতী। গতবতী। গতবতী, লতা গতবতী। ক্লিয়ার? ওকে। দ্বিবচনে লতে আগাচ্ছতাম। হ্যাঁ। ভেরি গুড। তাহলে গতবতী এটা তো এক বচন, নদী শব্দের মতো, নদী নদ্য নদ্যঃ। গতবতী গতবত্যৌ গতবত্যঃ। ব্যাস, এই ছটা রূপের মধ্যেই সমস্ত সীমাবদ্ধ, আর বাইরে যাবেই না। প্রত্যেক 9টা রূপ, এই 6টা রূপের মধ্যেই ক্লিয়ার। তো লতে আগাচ্ছতাম, তো তবতু প্রত্যয় প্রয়োগ করলে কি পাবো? ও আচ্ছা আচ্ছা, এই তিনটে বুঝতে পেরেছি। আমি তো ভাবলাম ভবানের মতন সব রূপগুলো। না না, লতে গতবত্যৌ। আবার বহুবচনে কি পেয়েছিলাম? লতে আগাচ্ছন পেয়েছিলাম না? এখানে কি পাবো বহুবচন করলে? আচ্ছা আমি ভুল লিখেছি একটু, লতাহা হবে বহুবচন না? তো লতাহা আগাচ্ছন বহুবচন করলে কি পাবো এখানে? লতাহা গতবত্যঃ। তাহলে বলুন কোনটা ইজি লাগছে? আরো কেন ইজি লাগবে দেখুন। ত্বম, ত্বমের সাথে কি হয়? অগচ্ছহ। অগচ্ছহ। আচ্ছা, এই তম যে কেউ হতে পারে, এই পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, দুজনের জন্যই কিন্তু আমরা অগচ্ছা ইউজ করি। তুমি যাচ্ছ, কোনো ছেলে, ত্বম অগচ্ছাহ। তুমি যাচ্ছ কোনো মেয়ে, ত্বম অগচ্ছাহ। তেমনি সিমিলারলি এখানে আমরা ত্বম ইউজ করি। যদি ছেলে হয় তাহলে কি বলবো? ত্বম গতবান। যদি ছেলে হয় ত্বম গতবান। আর তুমি যদি মেয়ে হয় তাহলে কি হবে? ত্বম ত্বম গতবতী। গতবতী। ব্যাস, আর কিচ্ছু নেই এখানে। অহমের ক্ষেত্রেও তাই হবে তাহলে। अहम गतवान अहम गतवती। देन तो तवतु प्रत्यय मोस्ट इजी, खूब इजी।
মানে স্যার এখানে ওই পুরুষ হিসাবে চেঞ্জ হয় না। পুরুষ হিসেবে চেঞ্জ হয় না, এখানে বচন হিসেবে চেঞ্জ হয়। তো লং হচ্ছে আপনার পুরুষ হিসেবে চেঞ্জ হয়, তবতু হচ্ছে আপনার বচন হিসেবে লিঙ্গ হিসেবে চেঞ্জ হয়। দুটো পরস্পর আলাদা আলাদা, বিপরীত। ওকে, বুঝতে পারলাম আমি। আহম কি হতো আহমের সাথে? আগাচ্ছাম হতো না? আহম আগাচ্ছাম, এই আহম যে কেউ হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আমি ছেলে বলি আমি, আপনি যদি মেয়ে হয় আপনি আগাচ্ছাম বলবেন। কিন্তু এখানে কি হবে, আহমের সঙ্গে যদি ছেলে হয় গতবান তাহলে কি হবে? অহম গতবান, গতবান আহম গতবান, আমি গিয়েছিলাম। আর কোনো যদি মেয়ে বলে কি বলবে? আহম অহম গতবতী, গতবতী। আমি গিয়েছিলাম। ব্যাস, গতবতী গতবানই কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না তার। আগাচ্ছাদ আগাচ্ছাদাম আগাচ্ছান আগাচ্ছাহ আগাচ্ছাম আগাচ্ছাত আগাচ্ছাম আগাচ্ছাব আগাচ্ছামা, কিছুই লাগবে অহম না, শুধু আবাম গতবান গতবতী। আচ্ছা, আবাম অহম আবাম আবাম হলে গতবন্ত। ভগবন্ত পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে গতবত্যেও। তেমনি বয়ম গতবন্তঃ গতবত্যঃ, স্ত্রীলিঙ্গ এই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। ক্লিয়ার? বুঝতে পারছি কি আমি? বেশ, কিছু উদাহরণ দেখি কি রূপ যায়। এবং এই রূপ যাওয়ার আগে আমি আপনাদের কিছু দেখাতে চাই। দেখুন, আমার এই লিস্টটা আপনারা সব পাবেন, আমি সব করে রেখেছি আপনাদের জন্য, সব পাবেন আপনারা। দেখুন, দেওয়া আছে না তাবাতু? খেয়াল করুন, দেখতে পাচ্ছেন দেওয়া আছে তাবাতু। এখানে আমি কেবল পুংলিঙ্গ দিয়ে রেখেছি। তো পুংলিঙ্গ থেকে আপনি কি স্ত্রীলিঙ্গ আসতে পারবেন না? গতবান স্ত্রীলিঙ্গে গতবতী, পঠিতবান স্ত্রীলিঙ্গে কি হবে? পঠিতবতী। পঠিতবতী, উক্তবান উক্তবতী, পীতবান পীতবতী, লিখিতবান লিখিতবতী। একটা রূপ দিয়ে দিয়েছি, পরের রূপটা আপনারা নিজেরাই বানাতে পারবেন। তো সব কিছু ধরে ধরে দেওয়া আছে আপনাদের। এই লিস্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লিস্ট, একসঙ্গে সবকিছু পেয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? একবার দেখে নিন। गच्छति गतवान, पठति पठितवान, वदति उक्तवान, पिबति पीतवान, लिखति लिखितवान, क्रीडति क्रीडितवान, नमति नतवान, गायति गीतवान, हसति हसितवान, पतति पतितवान, पश्यति दृष्टवान। কিছু কিছু রূপ মনে রাখতে হবে। धावति धावितवान, अर्चति अर्चितवान, भ्रमति भ्रमितवान, अटति अटितवान, स्नाति स्नातवान, याति यातवान, स्मरति स्मृतवान, ध्यायति ध्यातवान, निन्दति निन्दितवान, गर्जति गर्जितवान, कूजति कूजितवान, नृत्यति नृत्यवान, कर्षति कृष्टवान, रक्षति रक्षितवान, तिष्ठति स्थितवान, चरति। এরকম হবে সব। ক্লিয়ার? কিছু উদাহরণ দেখে চলুন বই দেখে। চলো, এখানেই আছে দেখুন, তারপরেই আছে। আচ্ছা, আমরা কোথায় চলে গেলাম? মিনিট। বহুবচন এটা। দেখুন সব আছে। কোথায় গেল? দেখুন, তাবতু প্রয়োগ পাচ্ছেন, লেখা আছে না তাবতু প্রয়োগ? ওকে, দেখুন একবার রূপগুলো দেখে নিন কি হয়, একবার রূপগুলো পড়ে নিন, দেখে নিন কি হয়। मुझे नहीं चाहिए। ওকে, চলো
কিছু ধীরে ধীরে অভ্যাস করা যাক। এখানে দেখুন, একটু বুঝতে হবে আপনাদের, ওকে? এটা গেসও আপনারা করতে পারেন। দাঁড়ান, কোথায় গেল পেজটা? দেখতে পাচ্ছেন আপনারা পেজ? দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা গেস করুন যে কি হতে পারে। ছাত্রাহ অনামত, তো এটার সাথে আপনারা গেস করুন যে কি হতে পারে। অনামত আছে, অনামত নতবান। ছাত্রাহ নতবান হতে পারে, তাহলে আমি এর পাশে এক বসিয়ে দিচ্ছি, অসুবিধা নেই কোনো। ওকে। ভক্তহ অস্তৌত, কি হতে পারে? কমন কিছু ফ্যাক্টর আছে কিনা? কৃতবান, না, স্তুতবান। স্তুতবান। ভক্ত স্তুতি করেছিল। স্তৌতি রূপ কেমন যায়? গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। স্তৌতি, স্তৌতঃ, স্তৌন্তি। তো স্তৌতি আমাদের কি নিয়ম? অ সামনে আনবো আর নিচ থেকে এই পাশ থেকে ইকার তুলে দেবো, তাহলে কি পাবো? আস্তৌত। দেখুন এই রূপটাই পাবো না, আস্তৌত। আপনারা এই রূপ দিয়ে ঘাবড়াবেন না, এই একই রূপ, এইরকম ভাবেই চলে। তাহলে স্তুতবান। নেক্সট নাম্বার 3 কি হতে পারে? রামঃ সীতাম ঐচ্ছৎ, কি হতে পারে? কি মনে হচ্ছে কি হওয়া সম্ভব? ইষ্টবান। ইষ্টবান হওয়া সম্ভব। কেন ইষ্টবান হচ্ছে? ইচ্ছতি, কি আছে? ইচ্ছতি। হ্যাঁ, কি হলো? ইচ্ছতি, ইচ্ছতিটা অতীতকালে ঐচ্ছাত এরকম রূপ দেয়, তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, তো ইষ্টবান। চলুন তারপরে বলুন 4 কি হবে? শিষ্যঃ গুরুম অপৃচ্ছন। এখানে কিন্তু বহুবচন আছে, দেখুন শিষ্যাহা বহুবচন আছে, কি হবে? পৃষ্ঠবন্ত। পৃষ্ঠবন্তঃ। বহুবচন যেহেতু আপনাকে এখান থেকে গেস করতে হবে যে এখানে বহুবচন আছে, তার মানে বন্তঃ এরকম কিছু একটা আসবে। তাহলে এখানে কি আছে? পৃষ্ঠবন্তঃ, দেখুন আছে না? নাম্বার 4। চলুন 5 কি হবে? খাদিতবন্ত। অখাদিতম। খাদিতবন্তৌ। খাদিতবন্তৌ, একদম খাদিতবন্তৌ। 6 লিখিতবান। লিখিতবান। লিখিতবন্তৌ। रमेशः श्लोकं लिखितवान्। 7 শিবः পার্বতীম। নীতবান। নীতবান। शिवः पार्वतीं नीतवान्। 8 रक्षितवान। রক্ষিতবান। विष्णुः रक्षितवान्। ध्वजं रक्षितवान्। 9 तरः অদিত। পিতরः উদিত অদিতবন্ত। উদিতবন্তः। হ্যাঁ, বদতি থেকে উদিতবান হয়, খেয়াল রাখবেন। বদতি থেকে অবদত অতীতকালে। এবার আপনারা হয়তো ভাববেন অবদত তাহলে বদিতবান, না, বদিতবান রূপ হয় না, রূপ হয় উদিতবান, কিছু নিয়ম আছে। আর ফাইনালি 10 কর্ম করৌ কার্যম কুতবন্তৌ। কৃতবন্তৌ। কৃতবন্তী। কৃতবন্তৌ। কৃতবন্তৌ। কৃতবন্তৌ, এই হলো। একটু দাঁড়ান তো দেখি। ওকে,
আরো উদাহরণ হচ্ছে আছে, দেখুন এটা একবার চেষ্টা করুন। প্রথম উদাহরণ দেওয়া আছে, না একটু আমি ছোট করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন। তো এটা ছোট হয়ে গেল। চলুন দেখুন, চেষ্টা করুন তো, দেখতে পাচ্ছেন কিনা। তম পিচ্ছাহ। ত্বম ঐচ্ছাহ, ত্বম ঐচ্ছাহ কি হবে? কি হতে পারে? বলেছিলাম না ইচ্ছাতি থেকে ঐচ্ছাত আগেরটাও তো করে এলেন। ইচ্ছাতি, ইষ্টবান। হ্যাঁ, ত্বম ইষ্টবান। নাম্বার 2, ত্বম কার্যম অকরোহ। কৃতবান। কৃতবান। ত্বম কার্যম কৃতবান। তারপরে লিখিতবান। লিখিত। ইউয়াম পত্রম অলিখিতম লিখিতবান। লিখিতবান। তাই লিখিত বান্ত। ইবাম দ্বিবচন, হ্যাঁ ইবাম দ্বিবচন ও তো, লিখিত তো বন্তু। বন্তু হওয়া উচিত। ইউবাম। হুম। 4, ইবাম গুরুম ইউবাম গুরুম অপৃচ্ছতাম। অপৃচ্ছতম। মাঝখানে আছে পৃষ্ঠবন্ত। কৃষ্ণবান্তৌ। পৃষ্ঠবন্ত। 5, ইবাম শ্লোকম লোকম অবতত। অবদত্ত। উদিতবন্তৌ। উদিতবন্ত। ইবাম শ্লোকম উদিতবন্তৌ। 6, উদ্ধম পিবত। পিতবন্ত। পিতবন্তঃ। পিতবন্তः। यूयाम बहुवचन, यूयाम बहुवचन, तो पितवन्तः। ইয়ম পিতবন্তः। 7, ইয়ম यूयाम হসিতবন্তः। अपश्यत, पश्य, पश्य তাহলে কি হবে? दृष्टवन्तः। दृष्ट धातु ना, पश्चातेर उभय दृष्टवन्तः। দৃষ্ট। আচ্ছা, পশ্চিত দৃষ্ট। ইয়ম অহসৎ। 8, यूयाम হসিতবন্তः। হসিতবন্তः। অসিতবন্ত। আসিতবন্ত। 9, त्वं कथाम अलिखः। কথম অলিখাः। লিখিতবান। লিখিতবান। ফাইনালি ইউয়াম সংস্কৃতম অপঠত। তোমরা সকলে সংস্কৃত পড়েছিলে। তো পঠিতবন্তः। পঠিতবন্তः। এইরকম ভাবে অভ্যাস করলে আপনারা একটা গেস করতে পারেন যে এরকম ভাবে হতে পারে। চলুন দেখুন, একটু দেখুন। অহম বেদম। দেব। গতবান। আগচ্ছাম গতবান। অনমন। নতবান। 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 তারপর অহং কৃতবান। কার্যম কৃতবান। কৃতবান। কার্যম। মিত্রম। মিত্রম একগরম। অমিলম। মিলিতবান। মিলিতবান। তারপর অপশ্যব। আচ্ছা, কোথাও কোথাও দৃষ্ট হচ্ছে, কোথাও পশ্যতি। দৃষ্টবন্ত। না 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 না, রুট হচ্ছে দৃশ। ক্লিয়ার? রুট হচ্ছে দৃশ। দৃশ তো রুট কেমন চলে? পশ্যতি। পশ্যতি। পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি। পশ্যতি হচ্ছে আপনার বর্তমান কাল, লট। অতীতকাল কেমন চলবে? অপশ্যৎ। আর এর সবুত প্রত্যয় কেমন চলবে? এই মূল ধাতু থেকে আসবে। মূল ধাতু দৃশ, সবুত প্রত্যয় মূল ধাতু থেকে আসবে। হ্যাঁ, দৃষ্টবান। দৃষ্টবান। হ্যাঁ, দৃশ প্লাস সবতু কিরূপ আমরা পাই? দৃষ্ট। কিরূপ পাই? দৃষ্ট। ওকে। পুংলিঙ্গ হলে বান, দৃষ্টবান। স্ত্রীলিঙ্গ হলে বতী, দৃষ্টবতী। দৃষ্টবতী। এইভাবে তো সবসময় স্তবত রুট থেকে আসে।
তাই জন্য কোথাও কোথাও পশ্চাতে দেখছেন, কারণ সেখানে লট লং ব্যবহৃত হয়েছে। দৃষ্টমান দেখছেন সেখানে সাউথ ব্যবহৃত হয়েছে, এই ব্যাপার। ওকে, দৃষ্টবন্ত, দৃষ্টবন্ত। তারপর বন্ত, স্থাপিতবন্ত, আবাম, আ- এইলাম, অস্থাপয়াব, 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 স্থাপি, স্থাপিতবন্ত, স্থাপিতবন্ত, স্থাপিতবন্ত। আবাম, রক্ষিতবন্ত, রক্ষিতবন্ত। অকথয়ান, কথা, কথিতবন্তঃ, কথিতবন্তঃ। অগ্নিনা, গৃহীতবন্তঃ, গৃহীতবন্তঃ। গৃহীতবন্তः, অপালয়ন, পালিতবন্তः, পালিতবন্তঃ, পালিতবন্তः। রুদম, রুদম, আরুদাম খেলেছিলাম। উদিতবন্তঃ, হ্যাঁ, আরুদাম খেলেছিলাম, আমরা সকলে খেলেছিলাম। উদিতবন্তঃ। এইভাবে খানিকটা অভ্যাস করলে খুব সোজা। না, দেয়া থাকলে তবু কিছুটা তো মানে ওইটাই অভ্যেসের অভ্যাস করতে আন্দাজ হবে, কারণ হ্যাঁ স্যার মাল্টিপল চয়েসে তো হয়ে যাচ্ছে, কিন্তু নিজেরা করতে তো বার করতে এই এখান থেকে একটু অভ্যাস অসুবিধা হবে। করতে হবে। এখান থেকে এই গতবান, পঠিতবান, উক্তবান, খানিক খানিক যেগুলো আমরা অনেক ব্যবহার করি সেগুলো মনে রাখতে হবে। এই যা হুম। বুঝতে পারলেন, এখানে তো দেওয়া আছে, আমি সব করে দিয়েছি। এটা একবার প্রিন্ট আউট করবেন সকলে, প্রিন্ট আউট করে খাতায় রাখবেন, কারণ মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে পড়ছেন, খুলবেন বারে বারে চাওয়াজ। তো যেখানে আপনারা চর্চা করছেন সংস্কৃত, একটা প্রিন্ট আউট করে রাখবেন, একটা পেজ বা দুটো পেজ আছে, প্রিন্ট আউট করে রাখবেন, সবসময় হাতের সামনে থাকলে খুব সুবিধা। ওকে, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, প্রচুর প্রচুর উদাহরণ আছে। এখানে একটা গল্প আছে, আমি অ্যাকচুয়ালি গল্পটা পড়ার জন্যই ওয়েট করছি। দাঁড়ান দেখি গল্পটা কোথায় আছে। না, গল্পটা আমরা আজকে পড়বো না, আমরা পরের দিন আরো অভ্যাস করবো। তবে তোর এখনো আধ ঘন্টা ক্লাস দরকার আছে, নাহলে হবে না। বেশ, আজকে যা হয়েছে হয়েছে, আমরা পরের দিনে তবে তুই আরো আধ ঘন্টা অভ্যাস করবো, করে আমরা পড়বো ভবিষ্যৎকাল। কি কাল পড়বো? পরের দিন আমরা ভবিষ্যৎকাল কমপ্লিট করতে পারবো। ভবিষ্যৎকাল কমপ্লিট হয়ে গেলে, হ্যাঁ লেট পরের দিন আমরা লেট পড়বো। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে দেখি, আমাদের তারিখ হচ্ছে আজকে 14 তারিখ। 21 তারিখ ক্লাস পাবো আমরা, 28 তারিখ ক্লাস পাবো। আমাদের কোর্স কবে শেষ? সেপ্টেম্বর মাসে, মানে পরীক্ষা হবে মাঝামাঝি, তার মানে দুটো ক্লাস পাবো জুলাই মাসে। আগস্ট মাসে আমরা ক্লাস পাবো 4, 11, 18, 25, চারটে, 2, 6টা। সেপ্টেম্বরের আপনাদের খুব সম্ভবত 15 তারিখে আমার পরীক্ষা হবে। সেপ্টেম্বরে 15 তারিখে আমার পরীক্ষা, আমার পেপারের পরীক্ষা হবে। বাকি স্যারেরা তাদের পেপারের পরীক্ষার ডেট জানিয়ে দেবে হয়তো, কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে আমাদের। তো আমরা এখনো 8টা ক্লাস পাবো টোটাল। তো আমরা একটা ক্লাসে এটা করব, আর কি বাকি আছে আমাদের? তৃতীয়া একটা ক্লাস, চতুর্থী একটা ক্লাস, পঞ্চমী একটা ক্লাস, ষষ্ঠীর জন্য একটা ক্লাস, সপ্তমীর জন্য একটা ক্লাস, আর মিসলেনিয়াস তার জন্য একটা ক্লাস আমরা পেয়ে যাব। তাহলে কটা? 1, 2, 3, 4, 5, 6। এখনো আমাদের হাতে দুটো ক্লাস আছে। আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, বা যে টপিকগুলো আমরা করেছি তার রিভিশন দেব। এইভাবে আমরা আরো দুটো ক্লাস প্ল্যানিং করবো, বা যেগুলো আমরা হয়নি আর একটু বেশি করে জোর দেওয়া উচিত ছিল সেগুলো অভ্যাস করব। ঠিক আছে, আমরা সমান তালে যাচ্ছি, রিদেমে আমাদের ঠিক আছে, আমাদের অসুবিধা না হলে আমরা ঠিকভাবেই যাচ্ছি। তো পরের দিন আমরা ভবিষ্যৎকাল দেখবো, আর এখনো তবত এই আধ ঘন্টা ক্লাস চর্চা বাকি আছে, পরের দিন আমরা এটা করবো, অসুবিধা নেই। ওকে, তো আজকে আমরা কি কি শিখলাম তাহলে? লং লকারের আসিত, আস্তাম, আসান এগুলো শিখেছিলাম, তার অভ্যাস করলাম একবার। আর মূলকে ধাতু গচ্ছতি, অগচ্ছাত, অগচ্ছাতাম, অগচ্ছান এই রূপ দেখলাম। আর তবত প্রত্যয়ে আমরা সামান্য ভূমিকা দেখলাম।
পরের দিনে আমরা আরেকটু অভ্যাস করবো কবিতা প্রত্যয়, তো তারপরে ধীরে ধীরে বাকি আমরা ঠিক পথে আছি, অসুবিধা নেই। তো মোটামুটি আমার যা বলার আমি বললাম, এবার আপনারা বলতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্যার আমি একটা কথা বলছি স্যার, একটুখানি। হুম হ্যাঁ স্যার, সতৌতে এর বাংলাটা একটু সতৌতে, এটা কি মানে? সাহা মানে পুংলিঙ্গে, সাহা মানে সে, তো মানে তারা দুজন, তে মানে তারা সকলে। মানে মানে তারা, সাহা মানে সে, সাহা মানে সে, তো মানে তারা দুজন, তো তে মানে তারা দুজন, সকলে। আর তে মানে তারা সকলেই। এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন মানে একটা, দ্বিবচন মানে দুটো, তো মানে তারা দুজন, তারা দুজন, তারা সকলে। আর তারা না, সে তারা দুজন, তারা সকলে। হ্যাঁ আচ্ছা, আপনি ওটা বাংলায় ভাবুন না, আমরা বাংলায় কি বলি, তারা মানে তো বহুবচন বোঝায়। এক বচনকে বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন বাংলাতে? সেই ব্যবহার করবেন না। আচ্ছা ইয়ার এসা এতে এতেও এসা এতেও এতে, এটা কি বোঝা হয়? মানে এ, এসা মানে এ, এতেও মানে এরা দুজন, এতে মানে এরা সকলে। তো সে তারা দুজন, তারা সকলে, এ এরা দুজন, এরা সকলে। সকলে এটা পুংলিঙ্গের জন্য। তারা আর এরা, এরা আর এটা হচ্ছে তারা। আচ্ছা, আর যে আমরা যেটা করি সাথে তাহা, এটা সাথে তাহা, এটা ধরুন দূরে কোনো মহিলা আছে, তার ক্ষেত্রে আমরা তো বলতে পারি সে তারা দুজন, তারা সকলে। এটা মহিলাদের ক্ষেত্রে। ও দূরের ক্ষেত্রে, তেমনি হ্যাঁ, এসা এতে এতাহা, এরা দুজন, এরা সকলে। এটা কাছে যে মহিলা আছে তাদের জন্য। এটা একটা দূরে, যে কোনো স্ত্রীলিঙ্গের জিনিস, যে কোনো স্ত্রীলিঙ্গ বস্তু হতে পারে। সবসময় মনে রাখবেন, সাহা মানে হচ্ছে দূরে, আর এ যখনই বসছে তখন সেটা কাছে হয়ে যাচ্ছে। এ দিয়ে যা কিছু হয়েছে সব কাছে, আর সাহা দিয়ে যা কিছু হয়েছে সব দূরে। আর ওই তত্ত্বে তানি হচ্ছে ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ, হ্যাঁ ক্লীবলিঙ্গ, তত্ত্বে তানি, ঠিক আছে। সেই দুটি, সবগুলি এরকম ভাবে আমরা প্রয়োগ করতে পারি তার জন্য। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে আজকের মতো শেষ করতে পারি। স্যার একটা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এর আগে মানে অভ্যাসে একটা জায়গায় ছিল রাজ্যানীর অষ্টবিংশ অস্তি, এটার মানে কি? অস্তি না, সন্তি, শান্তি। রাজ্যানি, রাজ্যম রাজ্যে রাজ্যানি, বহুবচনম ফলম ফলে ফলানি, রাজ্যম রাজ্যে রাজ্যানি। রাজ্যগুলি অষ্টাবিংশতিঃ সন্তি, 28টি আছে। আচ্ছা, 28টি রাজ্য আছে, এটার অর্থ। ঠিক আছে, ওকে, চলুন তাহলে শান্তি পাঠ করি, যদি কোনো প্রশ্ন না থাকে আর। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। চলুন সকলে খুব ভালো থাকুন, আবার পরের সোমবার আমরা নতুন কিছু শুরু করব। ততক্ষণ শুভরাত্রি, সুস্থ থাকুন, শুভরাত্রি। চলুন, থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি।